الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা মনে করছিলাম যে আরেকটা সেশনে মানে আজকের ভিতরে এটা শেষ করা যাবে, কিন্তু আমি পড়তে গিয়ে দেখলাম যে অনেক কিছু বলার জানার আছে। তাড়াহুড়া করলে হয়তো শেষ হবে, কিন্তু আমরা জাস্ট এটা পড়ে গেলাম, একটা আর কি রিডিং পড়া হবে। তো আমরা ভাবলাম যে যতটুকু সুন্দর করে পড়তে পারি, আমি পড়ছি অনেকটুকু, বাট এখানে আমরা যতটুকু সুন্দর করে পড়তে পারি ততটুকু পড়বো, বা বুঝতে পারি ততটুকু বুঝবো ইনশাল্লাহ। গতদিন যেখানে শেষ করছিলাম আমরা, সেটা হচ্ছে যে উনি ওয়েটিংয়ের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলেন। ওয়েট করা, কোনো কিছুর জন্য ওয়েট করা বলতে আমরা কি বুঝবো বা আমরা কি বুঝি। তারপরে 3 ধরনের ওয়েটিংয়ের কথা কোরআনের আলোকে উনি বর্ণনা করলেন। উনি বলতে ডক্টর সালমান আল আওদা, শায়েখ সালমান আল আওদা, ডক্টর কিনা, আমি ডক্টর কথা বলেই চিন্তা করলাম একটু দেখি ওনার নামে ডক্টর আছে কিনা আমি শিওর না, বাট উনি ওর নাম করা, আপনি জানেন হয়তো, ইসলাম টুডে বলে একটা ওয়েবসাইট উনি চালাইতেন বা ওনার দায়িত্বে ছিলেন, এবং উনি একসময় আল কায়দার সাপোর্ট করে জেল কাটছেন সৌদি আরবে, তারপরে বের হয়ে আবার বেশি মাত্রায় উল্টা সাইডে চলে গেছিলেন আর কি। তো উনি একটু বিতর্কিত এই সেন্সে যে সৌদি গভর্নমেন্ট ওনাকে একাধিকবার করছে, মানে নিয়ন্ত্রণ করছে বলি আমি কথাটা। তো এখনও বোধহয় ওনার কোনো সমস্যা চলতেছে, আমি শিওর না, বাট ওনার অনেক লেখালেখি আছে এবং ভালো লেখালেখি আছে, বা ভালো স্কলার বা মানে কী বলে, মানে অনেকে চিনেন আর কি ওনাকে। তো এটার পেপারটার নাম তো আমরা বললাম যে যারা প্রথম দিন আসছেন তারা জানেন। এই পেপারটার নাম উনি করছেন অ্যাওয়েটিং মাহদি, কভেনেন্ট অর ক্রিড। কভেনেন্ট মানে হচ্ছে যে অঙ্গীকার অথবা ভবিষ্যৎবাণী অথবা একটা খবর বা চুক্তি, ওয়াদা, এই ধরনের সেন্সগুলো আসে। আর ক্রিড বলতে আকিদা। আমরা দেখব যে মাহদির ব্যাপারটার উপর শিয়া আকিদা প্রতিষ্ঠিত, এটা আমরা পরে দেখব। শিয়া আকিদার একটা মেজর অংশ হচ্ছে যে মাহদিতে বিশ্বাস করা বা মাহদির ব্যাপারটা আর কি। ওয়ারেজ আমাদের কাছে কিন্তু এটা আকিদার ওরকম আকিদা পয়েন্ট না। আমাদের অনেক স্কলার আছেন, তারা সন্দেহ প্রকাশ করছেন যে আদৌ মাহদির আগমনটা কি মানে অথেন্টিক কি না, বা যেমন ইবনে খালদুন অথবা ইকবাল, আমাদের যাকে আমরা আল্লামা ইকবাল বলে থাকি। তো আমাদের বেশ কিছু স্কলার আমি দেখব এখানে যে তারা পুরো আইডিয়াটাকেই মনে করছেন যে এটা হয়তো আক্ষরিক না বা অথেন্টিক না বা না, যদিও জেনারেলি আমাদের স্কলাররা বিশ্বাস করেন যে মাহদি বলে ইমাম মাহদির আগমনটা বিশ্বাস করেন জেনারেলি, কিন্তু বেশ কিছু সন্দেহ প্রকাশ করছেন আর কি এই জিনিসটাতে। আমরা দেখব পরে আসবে, অথবা এমনিতেও আমি বললাম বা আপনারা জানেন হয়তো, বা যারা পড়াশোনা করছেন তারা জানেন এই ব্যাপারটা। তো আমরা শেষ পর্যন্ত 3টা পয়েন্ট আরও বোধহয় খেয়াল করার আছে বলে উনি বলছিলেন। একজন হচ্ছে যে ম্যাটার, আমি জাস্ট 3টা পয়েন্ট একটু জাস্ট পয়েন্টটা পড়বো আর কিছু না। ম্যাটার অফ দ্য আনসিন মাস্ট বি লেফট টু আল্লাহ। যা কিছু গায়েব, এটা নিয়ে খুব বেশি গবেষণা করারই নাই। এই জন্য দেখবেন যে আমরা আইসিডিতে বা আমাদের স্কলাররাও দাজ্জাল, মাহদি, তো এইসব নিয়ে আমাদের গবেষণা অনেক কম, বা যারা গবেষণা করেন তাদেরকেও আমরা মনে করি যে তারা সময় ওয়েস্ট করতেছেন। যেভাবে আমরা গতদিন বললাম যে আপনি যদি মাহদির বাহিনীতে থাকেন, ধরেন উনি আসলেন এবং সেই বাহিনীতে আসছেন, যুদ্ধও করলেন, কিন্তু আপনি যদি আপনার নিজের ইমান ঠিক না থাকে, কুফর শিরকের উপর থাকেন, বা আপনি যদি নিজে পার্সোনালি পাস মার্ক না পান, তাহলে আপনার জন্য কোনো সুসংবাদ নাই সেখানে। এইটা যেমন আর কি। তো বলতেছেন যে আনসিন জিনিসটা আল্লাহর কাছেই থাক, বা আমরা এটা নিয়ে বেশি একটা না করাই ভালো। দ্য ডিসেন্ট অফ আল্লাহস রেথ অ্যান্ড ডে অফ রিজারেকশন আর ম্যাটার্স অফ দ্য আনসিন। আল্লাহর গজব কখন আসবে এবং যেদিন কী বলে কিয়ামত কখন সংগঠিত হবে, এগুলো হচ্ছে আনসিন, গায়েবের জিনিস, এবং আল্লাহ এগুলো কাউকেই বলেন না এই সময়গুলা।
এখানে দলিল দিচ্ছেন সেটা আর আমরা পড়লাম না। 2 নম্বর পয়েন্টটা আমরা পড়ছিলাম গতদিন। 2 নম্বর পয়েন্টটা ছিল যে কোনো মানুষকে, এমনকি নবীকেও আল্লাহ তার পানিশমেন্ট যেটা মানে তার ইসেদের জন্য, তার বান্দাদের জন্য নির্ধারিত যে গজব আল্লাহর অথবা পানিশমেন্ট সেটা সম্বন্ধে কোনো দেন নেই, অ্যাডভান্স কোনো দেন নেই, মানে খবর দেন নেই যে কখন হবে, কী হবে, কার উপর কখন আসতেছে সেটা বলেন নাই। নট ইভেন প্রফেট এনি ইনভলভমেন্ট, এটার কোনো রোল নাই, নবীরও কোনো রোল নেই, আর অন্য কোনো মানুষের কোনো রোল নাই। আচ্ছা, 3 নম্বর হচ্ছে উই আর এনকারেজ টু ওয়ার্ক, আমাদেরকে কাজ করতে বলা হয়েছে, এবং কাজ করা মানে কি শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করতে বলা হয়েছে। আমরা দেখব যে একটা আপনি যদি জানেন কিয়ামত আসতেছে আর আপনার হাতে একটা খেজুরের বীজ থাকে, তাহলে ওটা আপনি বপন করবেন, ওইটা বপন করা বন্ধ করবেন না। আমরা তো কালকে ঝড় আসবে দেখে আজকে অনেক কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছি, আগামীকালকে ঝড় আসবে এই জন্য আজকে অনেক কিছু বন্ধ, তো সেটা করবেন না আর কি। যদি কিয়ামত আসতেছে জানেন, আর হাতে যদি, পরে আমরা দেখব হাদিসটা আছে। তো বলতেছেন যে কাজ করতে বলতেছেন, টু সেট থিংস রাইট অ্যান্ড হারি ইন আওয়ার এফোর্টস বিফোর এন্ড ওভারটেক্স আস আর কি, মানে ওয়েদার দ্য এন্ড ইজ ডেথ অথবা ডে অফ রিজারেকশন, যেটাই হোক, কিয়ামত হোক, যাই হোক, তাইলে আমাদের ওয়েট করার কোনো স্কোপই নাই, বরং তাড়াহুড়া করে আমরা কি করব, ওই ওয়েট না করে, সময় নষ্ট না করে বা লেজি না হয়ে তাড়াতাড়ি করে জীবনের সময়টা মানে সংক্ষিপ্ত বা শেষ হয়ে আসতেছে, এই সে থেকে আমরা ভালো কাজ যা করার সেটা করব এবং অ্যাক্টিভ থাকবো, সোজা কথা। এই পর্যন্ত আমরা পড়ছিলাম। তারপরে আমরা এখানে হাদিস পড়ব। এই কথাটা আমি আগে বলে ফেলছি আপনাদের, এখন সেই হাদিসটা ওই গতদিন পড়ি নাই, এটা পড়বো আমরা। যে উই ফাইন্ড নো টেক্সট ইন কোরআন অর সুন্নাহ অফ আল্লাহর মেসেঞ্জার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্যাট প্লেসেস আস ইন এ স্টেট অফ ওয়েটিং। আমরা কোথাও পাই না অ্যান অ্যান্টিসিপেশন, সুন্নাহও পাই না, কোরআনও পাই না, যেটা আমাদেরকে মানে পথে থাকতে বলতেছে যে কিছুর জন্য। ওয়েটিংয়ের এইগুলো আমরা পড়ছি, 3টা ক্যাটাগরি আছে কোরআনে, এবং সেই 3টা ক্যাটাগরি কোনোটাই সুসংবাদ না। ওয়েটিংয়ের কথা যখন বলা হয়েছে দুঃসংবাদ হিসেবে বলা হয়েছে, সুতরাং ওয়েটিংয়ের ভিতরে সুসংবাদ কিছু নাই আর কি, এটা হচ্ছে কথা। তারপরে বলতেছেন যে ইফ দ্য আওয়ার অ্যারাইভস অ্যান্ড ওয়ান অফ ইউ ইজ হোল্ডিং এ ডেড পাম স্যাপলিং, যেটা আমি বললাম, দেন হি শুড গো হেড অ্যান্ড প্ল্যান্ট ইট বিফোর গেটিং আপ ফ্রম হিজ প্লেস ইফ হি ইজ এবল টু। মানে শুনতেছে যে কেয়ামত আসছে বা আসতেছে, হাতে একটা খেজুরের বিচি আছে, যেটা প্ল্যান করার কথা ছিল সেটাও করা উচিত, মানে ওইটার জন্য এটা রহিত করা উচিত না বা বাদ দেওয়া উচিত না। এখান থেকে আমরা মানে এটা একটা ওয়ার্ল্ড ভিউর ব্যাপার আর কি। এই হাদিসের আরও ভার্সন আছে, বুখারির একটা ভার্সন, এই বুখারির ভার্সন এটা হচ্ছে মুসনাদ আহমদের হাদিস, আর বুখারির যে ভার্সনটা সেখানে একই রকম কথা, সেটা হচ্ছে যে ইফ ইউ হিয়ার দ্য অ্যান্টিক্রাইস্ট বলতে দাজ্জালকে বলা হয়, আমরা জানি, মানে দাজ্জাল এর আগমন, ইফ ইউ হিয়ার দ্য অ্যান্টিক্রাইস্ট অ্যান্ড তুমি যদি তার কথা শোনো, অ্যান্ড ইউ আর হোল্ডিং এ ডেড পাম স্যাপলিং, মানে তোমার হাতে একটাই থাকে, এখানে কিয়ামতের কথা বলা হয়েছে, এখানে দাজ্জালের কথা বলা হয়েছে, সিমিলার মিনিংটা সিমিলার। যে আচ্ছা, সাম পিপল লিভ ইন এক্সপেকটেশন অফ দিজ ইভেন্টস, এই যেটা বলতেছে যে ইমরান নাজার হোসেনের পুরা জীবনটার গবেষণাই হচ্ছে এইগুলা নিয়ে আর কি, এবং যেগুলো কোনো বেস নেই, আনফাউন্ডেড। কিন্তু মানে ইমরান নাজার হোসেনের এইগুলো যখন একটা অন্য স্কলারলি কেউ যখন কথা বলেন, ইংল্যান্ডের থেকে অনেকে কথা বলছেন, ওই ওনার নাম কি, ওই মুসাব বলে যে ইয়াং হ্যাঁ আখেরি বোধ হয় না, উনি যেরকম বলছেন সেরকম আরেকজন আছেন, ওনার কালোই, ওনার এই যে নাহিদ মাঝে মাঝে ওনার দেয়, খুব লোন স্কলার আর কি, মানে একা থাকেন, কোনো ঘরে বসে করেন, রেকর্ড করেন, কালো লুকিং, মানে আর কি, ব্ল্যাক আর কি, আফ্রিকান অরিজিনের। তো উনিও এটা নিয়ে ডিটেলস আলোচনা করছেন যে কীভাবে এগুলো নিয়ে মিথ্যাচার এবং কীভাবে করা হয়েছে। সবচেয়ে বড় কথা এই ল্যান্ডটাই নেন আহলে সুন্নাত জামাত আলেমরা, এই ল্যান্ডটাই নেন যে এইটা নিয়ে, এটা সাম পিপল লিভ ইন এক্সপেকটেশনস অ্যান্ড অফ দোজ ইভেন্টস অর দিজ ইভেন্টস, এগুলোর জন্য, অ্যান্ড দিস ইন্সপায়ার্স উইদিন দেম কাইন্ড অফ লেজিনেস, লেথার্জি দ্যাট প্রডিউসেস অনলি সাইলেন্স অ্যান্ড ল্যাঙ্গুইড ইনঅ্যাক্টিভিটি। এক ধরনের লেজিনেস এবং লেথার্জি করে, এবং যেটা কি করে, সেটা কি প্রডিউস করে, সাইলেন্স এবং ইনঅ্যাক্টিভিটি, মানে একদিকে চুপ করে থাকেন তারা, সব কিছুতে, কোনো কিছুতে তারা রিয়্যাক্ট করেন না, অথবা যা বলনীয় করণীয় সেটা করেন না। আর 2 নম্বর হচ্ছে যে অ্যাক্টিভ থাকেন না, মানে
প্যাসিভ হয়ে যান আর কি। আমরা দেখব এগুলো কোথা থেকে আসছে, শিয়ারা কেন বেশি ইনক্লাইন্ড এটাতে, সেটাও আমরা দেখব। আচ্ছা, এরপরে একটা জায়গা আমরা পড়বো, একটু বড় একটু জায়গা, বাট এটা মানে ইম্পর্টেন্ট জিনিস। এখানে বলতেছেন যে there is an event related to related in hadith that has great bearing on what we are discussing. এখানে বলতেছে একটা আছেন, মানে একটা ঘটনার কথা বলবেন। একজন আয়েশা আবদুল্লাহ ইবন মাসুদকে বলছেন যে কুফায়, যে ও আবদুল্লাহ বিন মাসুদ, দ্য আওয়ার হ্যাজ অ্যারাইভড, মানে কিয়ামত চলে আসছে। কিছু একটা দেখে আসছেন হয়তো, বা কিছু একটা শুনে আসছেন। আবদুল্লাহ বিন মাসুদ, হু হ্যাড বিন রিক্লাইনিং, সেট আপ স্ট্রেট, হয়তো হেলান দিয়েছিলেন, সোজা হয়ে বসছেন। দিস ওয়াজ এ সাইন অফ হিজ কনসার্ন, বাট ইট কুড অলসো হ্যাভ বিন অ্যান ইন্ডিকেশন অফ হিজ অ্যাঙ্গার অ্যান্ড ডিসঅ্যাপ্রুভাল। দুইটাই বলতেছেন, হাদিস বর্ণনা করতেছেন। এটা অ্যাকচুয়ালি আসার, হাদিস না, আসার। কিন্তু আমরা যেহেতু সহিহ মুসলিমের হাদিস, এটা আমরা যেহেতু জেনারেলি হাদিস বলি, এই জন্য আমরা হাদিস কথাটা বলছি, কিন্তু অ্যাকচুয়ালি এটা পরবর্তী ঘটনা আর কি। তো উনি সোজা হয়ে বসছেন। এটা একটা হতে পারে যে অ্যাটেনশন, আরটা হতে পারে কনসার্ন বা অ্যাটেনশন, আরটা হতে পারে যে ওনার অ্যাঙ্গার বা ডিসঅ্যাপ্রুভাল। উনি বলছেন, দ্য আওয়ার উইল নট অ্যারাইভ আনটিল ইনহেরিটেন্স স্টপ বিং ডিভাইডেড। মানে উনি বলতেছেন যে এখনও এটা হচ্ছে, এখনও এটা হচ্ছে, এখনও এটা হচ্ছে, এখনই কিয়ামতের আসার কথা না। বা আমরা যেরকম বুঝি যে মেজর সাইন অনেক বাকি রয়েছে না, মাইনর সাইনও বাকি রয়েছে, তো আসার কথা না। তো বলতেছেন যে যতক্ষণ এই ভাগাভাগি না হয়, কি বলে, ওয়ারিসদের ভিতর ভাগাভাগি বন্ধ না হয়, ততক্ষণ কিয়ামত আসবে না। রিসিভিং ওয়ার স্পয়েল ইজ নট এ কজ অফ হ্যাপিনেস। এবং যখন গনিমত পাওয়াটা, মানে আনটিল, মানে ওইটাকে আর কেউ ভালো কোনো কিছু মনে করবে না, গনিমতের ব্যাপারটাকে ভালো কিছু মনে করবে না সেই পর্যন্ত। অর্থাৎ উনি বলতেছেন যে এখন এগুলো নিয়ে চিন্তার সময় নাই, দূরে আসে এটা। দেন হি মেড অ্যান ইন্ডিকেশন উইথ হিজ হ্যান্ড টুয়ার্ডস সিরিয়া। তারপরে উনি সিরিয়ার দিকে দেখাইছেন হাত দিয়ে, and mentioned some of the major signs that must come to pass right before the hour. সিরিয়া আমরা জানি ঈসা আলাইহিস সালাম সিরিয়াতে নেমে আসবেন বা ইত্যাদি ইত্যাদি। বলছেন যে এখনও অনেক ব্যাপার বাকি আছে। তো ইবনে মাসুদ কন্ডেমড দ্যাট আদার ম্যানস হেস্টি কনক্লুশন অ্যান্ড ব্যাড এস্টিমেশন অফ ইভেন্টস। একটা হলো যে কোনো একটা কিছু দেখে আমরা খুব তাড়াহুড়ো করে একটা কনক্লুশনে চলে যাই। যেমন এখন দিন তারিখ দিয়া মাহদি বলা শুরু হয়ে গেছে, তাই না? এবং বেশ ভালো ভালো মানুষ কিন্তু এটা নিয়ে কথা বলতেছেন বা এটা নিয়ে, এবং এটাতে এখানে গিয়ে শিয়া সুন্নির এটা এক হয়ে গেছে। আমরা দেখব পরে যে শিয়াদের কাছে এটা অনেক বড় একটা ব্যাপার, আমাদের কাছে অত বড় হওয়া উচিত না। যেটা ইনএভিটেবল, অপ্রতিরোধ্য, অনিবার্য, সেটা আমরা চাইলেও হবে, না চাইলেও হবে, আমরা আটকাতে পারবো না। এটা হচ্ছে মেন কথা। আচ্ছা, আসসালাম। এরপরে গেল, আমরা একটু আগেই এখানে আমরা দেখতেছি যে সাহাবি, একজন সাহাবি, মানে একজন মেজর সাহাবি বা বড় সাহাবি, ওনার এইটা দেখলাম। হি মেড ইট ক্লিয়ার দ্যাট দ্য আওয়ার, হি মানে আবদুল্লাহ বিন মাসুদ, would not arrive until the signs occurred that the messenger of Allah sallallahu alaihi wasallam informed us about. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যেগুলো বলে গেছেন সেইগুলো এই পর্যন্ত মাহদি আসার সম্ভাবনা নাই বা নাই, মানে এইখান থেকে আমরা বুঝি। সরি, আওয়ার, এখানে মাহদির কথা না, এটাকে আমি ভুল বলছি, দুটা মিক্স করে ফেলছি। যে আসবে না, মানে কিয়ামত আসবে না, কিয়ামতের বাকি আলামতগুলা যেটা উনি বললেন, হাত দিয়ে সিরিয়া দেখালেন, মানে সিরিয়াতে অনেক কিছু ঘটবে, তার ভিতরে একটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের ডিসেন্ট সহ আরও। তো ওইখানে এইসব ঘটে নাই, এটা দিয়ে বললেন, মাফ করবেন আমি মাহদি বলছি, এটা হবে, এটা কিয়ামত হবে, আওয়ার, দি আওয়ার। আচ্ছা, এখন হোয়াট ইজ রিলেটেড, এখন হাদিসগুলো আমরা দেখব, মাহদি সংক্রান্ত হাদিসগুলো কি, এগুলোর স্ট্যাটাস কি আমাদের মানে শিয়াদেরই না, আমাদের আলোচনা জামার মতে হাদিসগুলো কি এবং সেগুলোর স্ট্যাটাস কি, এগুলো আমরা দেখব। এখানে বলতেছেন যে অনেক হাদিস আছে মাহদি সম্বন্ধে, মোর দেন 100, 100-র বেশি। সাম অফ দেম আর ফেব্রিকেটেড, এর ভিতরে জাল হাদিস আছে, সাম উইক, দুর্বল আছে, আদার্স গুড মানে হাসান। আচ্ছা, দেয়ার আর ইভেন সাম হাদিস দ্যাট ক্যান বি গ্রেডেড অ্যাজ অথেন্টিক। তাইলে অথেন্টিকের সংখ্যাটা কম, আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতেছি, আমরা ইসে থেকেও দেখব, যখন বলবেন তখনও দেখব যে অথেন্টিকের সংখ্যাটা কম। দেয়ার আর ইভেন সাম বলে বলতেছেন, মানে এখানে এমনও হাদিস আছে যেগুলোকে সহি বলা যায়, তার মানে সহির সংখ্যাটা খুব কম, এটা হচ্ছে ওনার এই কথারই। বাট দে আর ভেরি ফিউ, নিজেই বলে দিচ্ছেন। আচ্ছা,
One hadith is from Ali bin Abu Talib. Ali bin Abu Talib, sorry, Abi Talib হবে ইসের জন্য, কেস সাইনের জন্য। Ali bin Abi Talibের একটা হাদিস, that the Prophet sallallahu alaihi wasallam said, the Mahdi is one of us from our household. Allah will prepare him in one night. এটা হচ্ছে মুসনাদ আহমদ, সুনান ইবন মাজা, এই দুইটাতে আছে এই হাদিসটা। আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার হাউসহোল্ড মানে আমার বংশ বা আমার পরিবার থেকে আসবে, আর এক রাতে আল্লাহ তাকে প্রিপেয়ার করবেন। আচ্ছা, সাম স্কলার্স হ্যাভ গ্রেডেড ইট এজ গুড, হাসান ব্র্যাকেটে হাসান দিয়েছেন, হাসান হিসেবে এই করছেন হাদিস, বাট ইটস চেইন অফ নারেশন ইজ উইক সিন্স ইট কন্টেন্স, একজনের নাম দিয়েছেন, আপনার নাম শুনে, আচ্ছা তবুও বলি, ইয়াসিন বিন শায়বান আল ইজলি, একজনের নাম থাকাতে এটা সিন্স এই নাম থাকাতে এটা দুর্বল হয়ে গেল আর কি। সেটা এই ওই দিন আমরা একটা প্রসঙ্গে বলতেছিলাম এই কথাটা, যে এই দেখেন এই লোকটা সম্বন্ধে সেই কবে একজনের নাম আছে, এইটার জন্য হাদিসটা নিতে রাজি না। ওয়ারেজ আমরা দিন নিচ্ছে এমন মানুষ থেকে, মানে এইখানেই যদি, এখানে কিন্তু এই লোকটাকে জানেন দেখা দিন, মানে এর কাছ থেকে হাদিস নিতে রাজি না, ব্যাপারটা এরকম তো। আর যদি লোকটা নামই না জানতেন, যে অজানা একজন, তাহলে কী হতো, আরও দুর্বল হতো না, মানে একেবারে প্রশ্নই আসতো না কোনো। এখন আপনারা আপনাদের দিন নিতেছেন এমন মানুষ থেকে যাকে কেউ দেখে নাই, চিনে না, যাকে কেউ নাম জানে না, হ্যাঁ, কি আদনানি জানি, সে বললো আমার এটা ভাল লাগে শুনতে খুব, বাস। আমি ওই দিন আমার একজন বলতেছেন, ও শায়েখ, ওনার সম্বন্ধে আপনার মত কে? আমার মনে হতো উনি যে কে এটি তো আমি জানি না। আমাদের হাদিস শাস্ত্রে যত হাদিস আছে, যে কোনো একটা সহি হাদিস জাস্ট একটা জায়গায় আপনি দেখলেন যে এই লোকটা কে, কেউ জানে না, সিঙ্গেল ন্যারেটর আর কি। অনেক সময় অনেকে আসে না, এসে আবার এক জায়গায় ছোট হয়ে যায় না, একজন আছে, আবার হয়তো অনেকে বর্ণনা করছে। ওই একজনের যে পয়েন্টটা যদি কখনো কেউ বলে যে এই লোকটার নাম জানি না, বা এই লোকটাকে চিনি না, বা এই লোকটা অদৃশ্য একটা লোক, কেউ কোনো হাদিস নেবে? কোনো হাদিস নেবে না তাতে। ওয়ারেজ এন্টায়ার দিন নিতেছি আমরা এমন লোকের কাছ থেকে যাকে কেউ কখনো দেখে নেই, যে কোথায় থাকে কেউ জানে না, তার আসল নামটাও জানে না, তার চেহারাও কেউ জানে না। খুবই চিন্তার ব্যাপার আছে। আমরা কত নির্বোধ ফিতনার ভিতরে পৌঁছাইতেছি। মানে আমাদের হাদিস শাস্ত্র কীভাবে করা, মানে ভেরিফাই করা, আর আমরা কোথায় যাচ্ছি এবং কোথা থেকে দিন নিতেছি, খুব চিন্তার ব্যাপার। কিন্তু এটা চিন্তা করে দেখেন আপনাদের, আমি জানি এখানেও আসেন, 2-4 জনের কাছে ভালো লাগতেই পারে, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, এবং তার মতে আমাদের সব ইরা মুরজিয়া, সব মানে সৌদি আরবের সব আলেমরা মুরজিয়া আর কি। মুরজিয়াদের এসে আমি দেখলাম ছবি, এই কী নাম ওনার, আব্দুর রহমান সুদাইস থেকে শুরু করে সবার ছবি আর কি মুরজিয়া লিস্টে। আরও সাথে হয়তো থাকতে পারে, মানে কী বলে, বিশেষণ থাকতে পারে, কেন এখন তো সৌদি আরব হচ্ছে দারুল কুফর অনেকের মতে। আচ্ছা, এরপরে বলতেছেন যে কেউ এটাকে হাসান বলছেন, এই যে হাদিসের কথা আমরা পড়লাম, তারপর দুর্বল তো আমরা পড়লামই। বুখারী ডিক্লেয়ার্স হিম কোয়েশ্চেনেবল, কাকে? এই যার কথা আমরা বললাম, একটু পানি দেন তো হাসান, যে লোকটার কথা আমরা বললাম এই মাত্র, হাসানের কাছে চলে যান, এই সরি, তাহলে আপনার কাজটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো বুখারী ডিক্লেয়ার্স হিম কোয়েশ্চেনেবল, তাকে প্রশ্নবিদ্ধ বলে মনে করেন। উইচ কামিং ফ্রম হিম ইজ এ স্টেটমেন্ট অফ ডিসঅ্যাপ্রুভাল, এই কথা যদি বলেন বুখারী যখন বলেন কোয়েশ্চেনেবল, তখন মানে ডিসঅ্যাপ্রুভাল, উনি অ্যাপ্রুভ করেন না। আচ্ছা, গেল। এরপরে অন্যান্যদের কথা আছে। দেয়ার আর 3 হাদিস অ্যাবাউট মাহদি রিলেটেড অন দ্য অথরিটি অফ আবু সাঈদ আল খুদরি সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার অথরিটিতে 3টা হাদিসই করা হয়। অল অফ দেম হ্যাভ বিন রিলেটেড বাই আল হাকিম, সাম অফ দেম হ্যাভ অলসো বিন রিলেটেড বাই আবু দাউদ, তিরমিজি, ইবন মাজা। আচ্ছা, অ্যান্ড আদার্স, আমরা এগুলো দেখব। ওয়ান অফ দিস, একটা হচ্ছে দ্য মাহদি উইল কাম ফোর্থ ফ্রম দ্য লাস্ট জেনারেশনস অফ মাই নেশন। রাসূল সাল্লাল্লাহু বলেন যে মাহদি আসবে আমার উম্মার শেষ জেনারেশনগুলোর ভিতর থেকে। আচ্ছা, আল হাকিম ডিক্লেয়ার্স ইট অথেন্টিক, মুস্তাদরাক আল হাকিম, আপনারা জানেন বইটার নাম্বারও দিয়ে দিয়েছেন। উনি এটাকে করেন, মানে সহি মনে করেন। আর জাহাবি কনকার্স, জাহাবিও তাই মনে করেন। দেয়ার ইজ সাম ডিসএগ্রিমেন্ট অ্যাবাউট ইটস চেইন অফ ন্যারেটর্স, মানে যারা করছেন রাবি, তাদের নিয়ে একটু আছে, ডিসপিউট আছে বা ডিসএগ্রিমেন্ট আছে। অ্যানাদার ইজ, 1 নম্বরটা আমরা পড়লাম, 2 নম্বর হাদিস যেটা, দ্য মাহদি ইজ ফ্রম মাই ডিসেন্ডেন্টস, আমার বংশোদ্ভূত। হি উইল হ্যাভ এ
প্রমিনেন্ট ফোরহেড অ্যান্ড হুকড নোজ, এটা একটা ফিজিক্যাল ডেসক্রিপশন। কপালটা প্রমিনেন্ট হবে, নোজটা নাকটা হুকড হবে, বক্র বা ই থাকে যেরকম, শার্প নোজ হলে যেরকম থাকে। বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকটা অনেকটা ওরকম ছিল আর কি, জাস্ট একটু ই করা, শার্প আরবদের যে ইচ্ছা হয়। হি উইল ফিল দ্য ওয়ার্ল্ড উইথ ইকুইটি অ্যান্ড জাস্টিস, সমতা এবং সুবিচার দিয়ে উনি পৃথিবীকে ই করবেন। অ্যাজ ইট হ্যাড বিন ফিল্ড উইথ টিরানি অ্যান্ড অপারেশন, এর আগে থাকবে আপনার জুলুম এবং অবিচার দিয়ে থাকবে ভর্তি, সেটার জায়গায় উনি সুবিচার কায়েম করবেন। হি উইল রেইন ফর 7 years, 7 বছর উনি ই করবেন। এটা সুনান আবি দাউদের হাদিস, 7 বছর উনি শাসন করবেন। এখান থেকে ওনার এই নারেশনটা সুনান আবি দাউদের। আরেকটা পড়বো আমরা। দেন দেয়ার ইজ দ্য হাদিস রিলেটেড on the authority of Thawban that the Prophet sallallahu alaihi wasallam said, একটা হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, if you see the black banners coming from the direction of Khurasan, এটা আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং বেশি জানা হাদিস আর কি। আমাদের দেশে এখন সব কালো কালোয় ভরে যাচ্ছে আর কি, চান্স পাইলে যে কেউ কালো পতাকা উঠায় দেয়। অথচ আমরা দেখব যে আব্বাসীরা নিজেদের ভ্যালিডিটিকে প্রমাণ করতে এই হাদিসটাকে কেউ কেউ বলে জাল করছে, কেউ কেউ বলে যে বিকৃত করছে আর কি, বিকৃত করে এই হাদিসটাই করছে যাতে তাদের ব্যানার ছিল কালো, ওইটা যেন মানুষে মনে করে যে তারাই হচ্ছে কারেক্টিভ, এটার জন্যই করছে আর কি তারা। আচ্ছা, এরপরে বলতেছেন যে ব্ল্যাক ব্যানারের হাদিস, যে তোমরা খোরাসানের দিক থেকে দেখবা, ইফ ইউ সি কালো পতাকা নিয়ে আসতেছে, দেন গো টু দেম, এবং হামাগুড়ি দিয়ে হইলো সেখানে জয়েন করো, বিকজ অ্যামং দেম উইল বি আল্লাহস খালিফ দ্য মাহদি, আল্লাহর খলিফা মাহদি থাকবে তাদের ভিতরে। আচ্ছা, এটা মুস্তাদরাক হাকিম, মুসনাদ আহমদের হাদিস। all the chains of transmission for this hadith are weak and inauthentic, এই হাদিসের সকল চেইন অফ ট্রান্সমিশন হচ্ছে উইক, দুর্বল এবং মানে নির্ভরযোগ্য নয়, ইনঅথেন্টিক। though some people have been overly lenient about it and declared it authentic by virtue of the many chains of transmission that it has, কোনো মানুষ এটাকে অথেন্টিক বলেই করছেন, যেহেতু অনেক কটা চেইন থেকে আসে। অনেক কটা চেইন থেকে আসলে কি হয়, অনেক সময় হাসানে উন্নীত হয় একটা হাদিস, যদি মিনিংটা কন্ট্রাডিক্টরি না হয় বা না হয়, ঠিক থাকে, মানে ইসের সাথে যায়। আচ্ছা, এরপরে বলতেছেন যে এই কথাটা মানে আমি আপনাদেরকে আগে বলছি, সাম পিপল হ্যাভ ইউজ দিস হাদিস টু সাপোর্ট দেয়ার ক্লেম দ্যাট দ্য মাহদি ইজ ফ্রম দ্য ফ্যামিলি অফ আল আব্বাস অ্যান্ড দ্যাট মাহদি ইজ ফ্রম দ্য আব্বাসিড ডাইনেস্টি। এইখানে আসতেছে কথাটা, মানে ইন্টারেস্ট নিয়ে। আপনারা জানেন যে লাস্ট 1/3 অফ দ্য ফার্স্ট হিজরি সেঞ্চুরি, যেটা তখনই কিন্তু জাল হাদিস হওয়া শুরু হয়। এবং জাল হাদিস কেন হয়েছে? পলিটিক্যাল রিজনে কিন্তু মেইনলি জাল হাদিস আসছে, যে একজন তার পলিটিক্যালিটা বা একজন তার অবস্থানটাকে বা তার পজিশনটাকে সাবস্টেন্সিয়েট করতে কিন্তু এইভাবে করছে, আপনার কি বলে, হাদিসগুলোকে জাল করতে বলছে। এবং আপনার যদি এই সুন্নার কর্তৃত্ব মর্যাদা অথবা ইংরেজিতে অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স সুন্না বইটা দেখেন, তাহলে ওইখানে দেখবেন যে প্রথম একজন সাহাবী, তিনি বেঁচে ছিলেন, তাকে একজন প্রপোজ করলো যে আমাদের জন্য একটা হাদিস বানায় দেন। উনি অবশ্যই দেন নাই, কিন্তু হাউ ইট স্টার্টেড এটা দেখবেন আর কি, একদম নাম টাম দেওয়া আছে যে কীভাবে একজন মানুষ, তার নাম দেওয়া আছে, সে কীভাবে একজন সাহাবীকে প্রপোজ করলো যে আমাদের জন্য একটা হাদিস বানায় দেন। অর্থাৎ এমনভাবে বানায় দিবে যাতে তার পজিশনটা ঠিক আছে বা এরকম করার। আচ্ছা, দেয়ার ওয়ার আব্বাসিদ খালিফস হু ওয়েন্ট বাই দ্য নেম আল মাহদি, আব্বাসিদ খলিফাদের ভিতর বা তাদের বংশধরদের ভিতর দেখা গেছে যারা আল মাহদি নাম ধারণ করছেন, নামেও ধারণ করছেন, অনেক সময় পারপাসলি ধারণ করছেন। যেমন ওই অন্য সাইড থেকে যখন কেউ মাহদি ক্লেম করছে, আমরা দেখব পরে, তখন একজন আব্বাসিদ খলিফা তার ছেলের নাম মাহদি রেখা ওকে কাউন্টার করার জন্য করছেন আর কি, যে কাটা দিয়ে কাটা তোলা বলবেন, ওইটা উনি বলবেন যে কাটা দিয়ে কাটা তুলতে, এই জন্য ওই মাহাদির এগেনস্টে মাহাদি নাম রাখছেন বা করছেন, কি বলে, উপাধি দিয়ে তারে করছেন, যুদ্ধে লাগাই দিয়েছেন আর কি বা এরকম। আচ্ছা, গেল। ফর দিস রিজন ইবন হাজম ছিলেন কোথায়, মানে উনি আবার স্প্যানিশ, উমাইয়াদের তো স্পেন করতো তখন, ইবন হাজম তো স্প্যানিশ স্কলার ছিলেন, তো উনি উমাইয়াদের পক্ষ ছিলেন, এই জন্য উনি তাদের এগেনস্টে খুব মানে বাজেভাবে লিখছেন আর কি, যে এই মাহদি আব্বাসিদদের ভিতরে যে মাহদি তাদের এগেনস্টে আর কি। এটা কবিতা লিখছেন, আমরা সেটা পড়লাম না। সাপোর্টার অফ দ্য রাইভাল উমায়্যাদ হাউস
অফারিং দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ভার্স, মানে একটা কবিতার ভিতরে লিখছেন। যাই হোক, এরপরে দ্য ব্যানার্স অফ আব্বাসিদ স্টেট ওয়ার ব্ল্যাক, রাষ্ট্রীয় পতাকাই তাদের কালো ছিল, বা তাদের রাষ্ট্রযন্ত্রের পতাকা। ইট ইজ নট হার্ড টু সে হাউ দিস উইক হাদিস মাইট হ্যাভ বিন ফেব্রিকেটেড অর অ্যাটলিস্ট টেম্পার্ড উইথ টু সাপোর্ট দ্য আব্বাসিদ কজ। আইদার এটা ফেব্রিকেট করা হয়েছে অথবা এটা টেম্পার করা হয়েছে, এই জন্য আর কি। এবং এত চেইনে আসার এটাই একটাই, আপনি যদি এখন তো আমরা বুঝি যে আপনি আমাদের দেশের দিকে তাকাইলে বুঝি যে 10 বার 10 জনে বললে একটা কথা সত্যি হয়ে যায়। 10 জনই আপনার লোক, 10 বারে 10 পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছে, বা 10টা চ্যানেলে বলতেছে, বাস আপনার কথা ঠিক হয়ে গেল। আর বা সারা দুনিয়া দেখলে আমরা বুঝি, মানে প্রোপাগান্ডা মেকানিজমটা এরকমই। এটা হয়তো আগে টেকনোলজি ছিল না, আগে মানুষ দিয়ে হয়েছে, এখন টেকনোলজি দিয়ে হয়, এটাই হলো ডিফারেন্স। আর আচ্ছা, সালামা রিলেটস, এখন আরেকটা হাদিস পড়বো আমরা। রাসূল সাল্লাল্লাহু বলেন, আরেকটা হাদিস পড়বো আমরা এখন। সালামার বর্ণনা আসতেছে, মাহদি উইল বি ফ্রম মাই ডিসেন্ডেন্টস ফ্রম দ্য লাইন অফ ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে, ওনার চেইন থেকে, তার ডিসেন্ডেন্ট যারা ওনার চেইনে, তাদের ভিতর থেকে মাহদি আসবে। আচ্ছা, এখন বলতেছেন যে ইট হ্যাজ আ উইক চেইন অফ ট্রান্সমিশন, ইসে দিয়ে দিছেন, একজনের নাম দিয়ে দিছেন, আপনাদের কাছে এটা ইম্পর্টেন্ট না, উইক ন্যারেটার্সের একজন, তার জন্য এটা হয়েছে। আলুকাইল, তার নাম আলুকাইলি, সরি। নান অফ হিজ হাদিস অন মাহদি শুড বি অ্যাকসেপ্টেড। সরি, আলুকাইলি বলতেছেন ওই লোক সম্বন্ধে, ওই ন্যারেটর সম্বন্ধে, যে তার দেওয়া কোনো অ্যাকসেপ্ট করা উচিত না। আলুকাইলির বইতে বলতেছেন ওই লোক সম্বন্ধে যার কথা বললাম আমি, আলী বিন নুফাইল, তার কোনো হাদিস অ্যাকসেপ্ট করা উচিত না, এটা বলতেছেন আলুকাইল তার বইতে বলতেছেন। নান অফ হিজ হাদিস অন মাহদি শুড বি অ্যাকসেপ্টেড, হি ইজ দ্য অনলি ন্যারেটর নোন টু রিলেট দেম, অ্যান্ড অল অফ দিস ন্যারেশন ওয়ার পাসড অন ফ্রম, আরেকজনের নাম দিয়েছেন। আল বুখারি মেনশন দিস hadith of his, then says, বুখারি এই হাদিসটা এই করছেন, ন্যারেট করে তারপরে বলেন, its chain of transmission is questionable. On this basis, al-Munziri opines that these are actually the words of, আরেকজনের নাম দিয়েছেন সাইদ বিন আল মুসাইব, ইসেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না এগুলা। আচ্ছা, আমরা দেখব যে অলমোস্ট অল আমরা যেগুলো প্রচলিত শুনি সেগুলোর ভিতরে সমস্যা আছে, কিন্তু তারপরেও বলতেছি যে বড় স্কলাররা সবাই এটা অ্যাকসেপ্ট করেন যে ইমাম মাহদি আসবেন। কিন্তু কিছু স্কলার, যেমন আমি বললাম, একজনের কথা বললাম, ইবনে খালদুন, বা আমাদের উপমহাদেশের, উনি স্কলার আমি বলি না, বাট উনি একজন প্রমিনেন্ট ব্যক্তি, ইকবাল, ডক্টর ইকবাল, ওর নাম কি, আল্লামা ইকবাল, উনিও এটা নিয়ে কোয়েশ্চেন করছেন। আচ্ছা, দেয়ার আর মেনি হাদিস দ্যাট গিভেন অ্যান এস্টাবলিশ মিনিং ওয়েন টেকেন টুগেদার, এমন অনেক হাদিস আছে যেগুলোকে একটা এস্টাবলিশ মিনিং দেওয়া হয়েছে, প্রতিষ্ঠিত মানে দেওয়া হয়েছে, ওয়েন টেকেন টুগেদার, একসাথে যখন নেওয়া হয় তখন, আমি যেটা আগে বলছি যে যদি মানেটা মোটামুটি ঠিক থাকে বা কোনো বড় প্রিন্সিপালের এগেনস্টে না যায়, তাহলে অনেক কটা চেইনে যদি একটা উইক হাদিস বা একটা উইক নারেশন আছে, একটা বিষয়ে কথা আসে, তখন সেটাকে স্কলাররা হাসান পর্যায়ে উন্নীত করেন। সওয়াবেরাতের এটা যেরকম একটা কিন্তু উদাহরণ, সওয়াবেরাতে আমি পড়তেছিলাম, ওইখানে একটা উদাহরণ আছে, যেমন অনেক চেইনে একটা আসছে, সেখান থেকে হাসান করা হয়েছে, এবং হাসান করাটা ঠিক কি ঠিক না এটা নিয়ে বিতর্ক আছে। আচ্ছা, আসেন আমরা একটু আগেই, দেয়ার আর মেনি হাদিস দ্যাট গিভ অ্যান এস্টাবলিশ মিনিং ওয়েন টেকেন টুগেদার, যেটা আমি বললাম, একসাথে যখন নেওয়া হয় তখন একটা মিনিং আসে। দো মোস্ট অফ দেম ডু নট মেক দ্য গ্রেড অফ অথেন্টিসিটি ওয়েন টেকেন অন দেয়ার ওন, কিন্তু একলা নিলে কোনোটাই অথেন্টিক না। তবে বুঝছেন, একলা নিলে কোনোটাই অথেন্টিক না, কারণ দেখা গেলো এখানে একটা সমস্যাযুক্ত লোক আছে, অথবা একটা কথার ভিতরে, শব্দের ভিতরে একটা আছে, কিন্তু যখন অনেক কিসের থেকে নিছেন, তাহলে মোটামুটিভাবে সাবজেক্টটাকে করা হয়। It may be the case that only one hadith out of all of them can actually be considered authentic. The hadiths that can be graded as good are very few. The vast majority of these hadiths are weak. তাহলে বলতেছে যে এটা সম্ভাব্য কেস, মানে উনি যেহেতু এগুলো নিয়ে করছেন, গবেষণা করছেন, বলতেছেন যে একটা হাদিসকেই একটা হাদিসকেই সহি বলা যায়, আর কয়েকটাকে হাসানের ইসে বলা যায়, আর বাকিগুলো আসলে উইক, বাকিগুলো আসলে দুর্বল, এই সংক্রান্ত যেগুলো আছে। ঠিক আছে, আমরা আগে যাই। এইখান থেকে বলতেছেন যে কারা আর কি এটাকে করছেন, মানে অনেকে এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।
have all made note this of this মানে এই কথাটা many scholars have written on the topic of Mahdi. One of these was বললেন নাম বললেন একটা, though a leading scholar of the Sunnah, nevertheless Hamad used to make many errors. অনেক এরর মানে এটা আমাদের অত ইন্টারেস্টের ব্যাপার না, আমরা একটু আগে যাই। ইবনে খালদুনের কথা যেটা বলতেছেন, মুকাদ্দিমা ওনার ফেমাস বই জানেন আপনারা, ইংলিশে পাওয়া যায়, আমার কাছে আসে বাসায়, বা আপনারা কালেক্ট করতে পারেন, ইংরেজিতে বেশ মোটা একটা বই। উনি বলতেছেন দ্য পপুলারলি অ্যাকসেপ্টেড ভিউ অ্যামং মুসলিমস ইজ দ্যাট মাহদি ইজ রিয়েল। পপুলার মানে জনপ্রিয়, বেশিরভাগ মুসলমানরা মনে করেন মাহদি রিয়েল মানে উনি আসবেন। দেয়ার ইজ নো ডাউট দ্যাট দিস ইজ দ্য কারেক্ট ভিউ, এটা উনি বলতেছেন যে দিস ইজ দ্য কারেক্ট ভিউ। For that vast majority of the leading scholars and people of knowledge acknowledge the hadith about the Mahdi as a whole, even though few of the individual hadiths about him are free of criticism. উনি একই কথা বলতেছেন, একই ধরনের কথা বলতেছেন যে অনেক ন্যারেশন আসছে কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখা যাবে যে খুব কমই হবে ফ্রি অফ ক্রিটিসিজম, মানে পিওর হবে হাদিস। There are even scholars who have declared the hadith about him to be mutawatir, especially among the later scholars. পরের দিকের অনেকে মুতাওয়াতির বলেও এটাকে বর্ণনা করছেন, কেউ মুতাওয়াতির বলছেন, অনেক সোর্স থেকে যেটা আসে বা যেটা যে অনেক সোর্স থেকে আসার জন্য যেটা সহি, বা অনেকে মিথ্যা বলতে পারবেন না এই সেন্সে যেটা মানে অনেক অথেন্টিক সোর্স থেকে আসলে বা অনেক ভালো নাম থাকলে ন্যারেশনে, যেমন কোরআনকে আমরা মুতাওয়াতির হাদিস বলি কেন? কোরআন অনেক সাহাবীদের ন্যারেশন থেকে আসছে। এইগুলা আপনারা জানেন, কোরআনের আয়াতগুলো যখন করা হয়, কম্পাইল করা হয়, তখন কি করা হয়েছে? অনেকের কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে, বা অনেক চেইন থেকে আসছে। একটা আয়াত হয়তো অনেকের কাছ থেকে আসে, এক্সেপশন আছে একটা দুইটা, বাট ইউজুয়ালি যেগুলো আর কি আমি বললাম মুতাওয়াতির বলা হয় এই জন্য কোরআনকে। স্পেশালি অ্যামং দ্য লেটেস্ট স্কলার্স, দেয়ার আর আদার্স হাউএভার হু হ্যাভ রিজেক্টেড আউটরাইট অল দ্য হাদিস পার্টেনিং টু দ্য মাহদি। অন্যরা আছেন যারা এটা ইবনে খালদুন লিখে যেতেছেন, এবং ওনার ভিউ, উনি কিন্তু দাজ্জাল উনি এবং ডক্টর ইকবাল যাদের কথা বললাম, দাজ্জাল এবং এই সমস্ত এইগুলাকে ওনারা বিশ্বাস করেন না। মেসিয়ার কনসেপ্টটাতে বিশ্বাস করেন না, যে মানে আকাশ থেকে আইসা কেউ ত্রাণ করবেন বা করবেন, এগুলো নিয়ে ওনারা কোয়েশ্চেন তুলছেন। আর এখানে ডিটেলস নাই, এখানে জাস্ট একটা প্রসঙ্গ বলা হয়েছে, কিন্তু ইবনে খালদুন এবং ইকবাল একই লাইন ফলো করছেন, দাজ্জালের কামিং এবং এগুলো নিয়ে ওনারা প্রশ্ন তুলছেন। আচ্ছা, এটা দেখবেন লেখালেখি আছে ওনাদের দুজনেরই আছে, এবং ইকবাল সম্ভবত ওইখান থেকে নিয়েছেন এই ওনার এইটা। তো বলছেন দেয়ার আর আদার্স হাউএভার who have rejected outright all the hadith pertaining to the Mahdi. মাহদির সকল হাদিসকে যারা রিজেক্ট করছেন। নোট বলে বলতেছেন, a hadith is considered mutawatir if it has been narrated by such a large number of people that it is a practical impossibility for them to have conspired on a lie. ষড়যন্ত্র করে মিথ্যা কথা বলা অসম্ভব। যেমন সাহাবীদের থেকে যখন আমরা বলি, কোরআন যেমন বললাম মুতাওয়াতির, তার মানে কি সবাই মিলে মিথ্যা কথা বলবেন, এটা অসম্ভব ব্যাপার। এইরকম সেন্সে যখন আসে তখন মুতাওয়াতির বলা হয়। অনেক ইসের থেকে আসছে, এবং মানে এটা অসম্ভব ব্যাপার যে তারা একসাথে বসে একটা বানায় ফেলবেন। আচ্ছা, গেল, আমরা একটু আগায় যাই। আমরা দেখলাম যে এগুলা নিয়ে আছে, বিতর্ক আছে, খুব কম হাদিস টিকবে। জেনারেলি স্পিকিং ইমাম মাহদি আসবেন এইটুকুই শুধু বলা যাচ্ছে, বা এইটুকুর উপরে মোটামুটিভাবে মেজরিটি অফ দ্য স্কলার্স অ্যাগ্রিড, একজন দুজন ছাড়া বা অল্প কিছু ছাড়া। ইন সামারি বলতেছেন, এতক্ষণ ধরে যে আমরা আলাপ করলাম, we can say that there are a lot of hadiths about Mahdi to be found in the Sunnah of varying quality. অনেক হাদিস পাবো সুন্নায়, ভ্যারিং কোয়ালিটির ভিতর ভ্যারিয়েশন আছে, কোনোটা দুর্বল, কোনোটা এটা। আচ্ছা, এরপরে বলতেছেন যে ফেব্রিকেটেড, উইক, গুড সবই পাবো আমরা। আর তারপরে বলতেছেন হাদিস গ্রেডেড অ্যাজ অথেন্টিক আর ফিউ, খুবই কম যেগুলা সহি। হাউএভার বিলিফ ইন দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য মাহদি ইজ অ্যান এস্টাবলিশড ম্যাটার টেকিং অল অফ দ্য এভিডেন্স টুগেদার। সব কটাকে একসাথে করলে এই বিশ্বাস করতে হবে যে মাহদি আসবেন, বাস এই পর্যন্তই। বুঝছেন তো? মানে এই যে আমাদের দেশে যা চলতেছে এখন, অথবা দুনিয়া জুড়ে যা চলতেছে, মানে বার, দিন, তারিখ, ক্ষণ বলে দিতেছেন, এগুলো আসলে একেবারেই মানে ভুয়া প্রচেষ্টা অথবা ভুয়া জিনিস। আচ্ছা, এখন আসেন মাহদি, সুন্নি মাহদি এবং শিয়া মাহদির ভিতর তফাৎটা আমরা পড়বো। কনসেপ্ট অফ মাহদি, সুন্নিতে কি, শিয়াদের ভিতর কি। আহলে সুন্নাত জামা বিলিভ, আহলে সুন্নাত জামা আমরা সুন্নি যারা, আমাদের বিশ্বাস হচ্ছে এ ম্যান ফ্রম দ্য হাউজ হোল্ড অফ প্রফেট, এটা আমরা বিশ্বাস করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন
আচ্ছা, উনি মাহদি will appear at the end of time in a very natural manner. এটা ইম্পর্টেন্ট, কিন্তু এখানে শিয়াদের সাথে ডিফারেন্স কিন্তু ন্যাচারাল ম্যানার মানে সাধারণ মানুষ হিসেবেই জন্মগ্রহণ করবেন, মানুষ হিসেবেই আসবেন ইত্যাদি। বর্ন লাইক এনি আদার পার্সন ইজ বর্ন, যেভাবে যে কোনো মানুষের জন্ম হয়, যে কোনো কারো জন্ম হয় সেভাবে। হি উইল লিভ জাস্ট এজ আদার লিভ, অন্যরা যেভাবে জীবনযাপন করে ঠিক সেভাবে জীবনযাপন করবেন। হি মে ইভেন ফল ইন টু এরর অ্যান্ড নিড পিপল টু কারেক্ট হিম জাস্ট লাইক এনিবডি এলস। ওনার ভুলও হইতে পারে, ওই ইনফলিবল না আর কি। শিয়াদের সাথে ডিফারেন্সগুলোকে আর কি বড় করে নিয়ে আসতেছেন। আসলে আমাদের মতে কি, আমাদের মতে আল্লাহ রসুল সাল্লামের পরে বা আল্লাহ রসুল সাল্লাম ছাড়া ইনফলিবল না কেউ, সবাই ভুল হইতে পারে, কারেকশন হবে বা ইত্যাদি। সমালোচনা করবেন কিনা সেটা আরেকটা বিষয়, সমালোচনার ভুল দুটো আলাদা জিনিস। দেন আল্লাহ উইল ডিক্রি এ লট অফ গুড ফর দ্য মুসলিমস টু কাম অ্যাট হিজ হ্যান্ডস। তার হাতে মুসলিমদের জন্য আল্লাহ অনেক ভালো জিনিস নির্ধারণ করে দিবেন, তার হাতে আসবে। অ্যাজ ওয়েল এজ পাইটি, জাস্টিস অ্যান্ড ভার্চু, পরেশগারি, তারপরে জাস্টিস সুবিচার, ভার্চু গুণাগুণ, পরেশ মানে উত্তম গুণাগুণ, আমিলুস সালে যেটাকে আমরা বলি। আল্লাহ উইল ইউনাইট দ্য মুসলিমস অ্যারাউন্ড হিম, তার চারিদিকে মুসলিমরা একত্রিত হবেন। দেয়ার ইজ নাথিং মোর দ্যান দিস ইজ হোয়াট ইজ ফাউন্ড ইন দ্য হাদিস। দেখেন তাহলে এইখানে বলতেছেন, এই যে সামারাইজ করে বলছেন এর চেয়ে বেশি কিছু নাই। তাহলে এই ডেট কোথা থেকে আসলো, তাহলে টাইম কোথা থেকে আসলো, তাহলে কালো ফ্ল্যাগ, বুঝছেন না? এগুলো সব দেখবেন যে কতকটা এখানকার, কতকটা ওইখানকার, কতকটা স্টোরি আমরা পড়বো যখন আমরা দেখব। ইসমাইলি শিয়াদের গল্প আছে, বাতেনি শিয়াদের গল্প আছে, কীভাবে তাদের ভিতর থেকে আসলো, এইসব দেখবো আমরা। আচ্ছা, এরপরে বলতেছেন দেয়ার ইজ নো টেক্সচুয়াল। আমি কিন্তু সব পড়তেছি না, শুধু হাইলাইটেড লাইনগুলো পড়তেছি। আপনারা যে মনে করেন যে তো রিডিং পড়ে শোনাইতেছে, তা না ব্যাপারটা। আচ্ছা, হাইলাইটেড দেখেন কতটুকু, এটা হয়তো হাফ না 1/3 হবে এইখানকার, এই পেজের 1/3-এরও কম হবে। আচ্ছা, কোনো টেক্সচুয়াল এভিডেন্স নাই বলতেছেন, কোনো নস বা দলিল নাই দ্যাট ইট ইজ অ্যান অ্যাক্ট অফ পাইটি টু ওয়েট ফর হিম অর টু অ্যান্টিসিপেট হিজ কামিং। এইটা যে একটা পরেশগারের চিহ্ন, এটার কোনো রকম নাই যে তার জন্য ওয়েট করব, আর তার জন্য এটা হচ্ছে পরেশগারির একটা লক্ষণ যে তার জন্য ওয়েট করব আর আশা করে থাকবো যে আসতেছেন এখন দেখবা। আমরা বলি না যে আসলে বুঝবা, আব্বা আসলে বুঝবা, মানে অনেকে যেটারে জুজু দেখাই না আমরা, যে অমুক আসলে বুঝবা সেটা। আচ্ছা, তারপরে বলতেছেন it is not appropriate for any Muslim to accept such claim on the basis of mere supposition. এইরকম কোনো ক্লেম যে আসতেছেন, সময় হয়েছে, কারো উপর কারো জন মানে কি অনুমান উপর, সাপোজিশনের উপর ভিত্তি করে এটা অ্যাকসেপ্ট করাটা জায়েজ না। A claim must be backed by sufficient evidence. Those who make claim are many. ক্লেমটা হইতে হবে দলিলের ভিত্তিতে, যারা ক্লেম করেন তারা অনেকে। দিস হ্যাজ বিন দ্য কেস সিন্স ডন অফ হিস্ট্রি। এটা আজকের ব্যাপার না, কিন্তু এটা কিন্তু অনেক বছর পুরানো। আমরা দেখব সুদানি মাহদি আসছে, আপনার অন্যান্য দেশে, সিরিয়াতে আসছে, অন্যান্য দেশে আসছে, মানে যখন ইরানে তো আসছেই, শিয়াদের ভিতর একের পর এক আসছে, বা আব্বাসিদদের ভিতর আসছে, সব আমরা পড়বো ইনশাল্লাহ। এ মুসলিম এক্সপেক্টেড টু এক্সামিন ম্যাটার্স, আমাদের উচিত হচ্ছে কোনো একটা জিনিসকে নিয়ে গবেষণা করা, ভেরিফাই দ্যাম, সেটাকে তাকিক করে দেখা, অ্যাপ্রোচ দ্যাম উইথ কশন, এবং সাবধানতার সাথে দেখা। এ মুসলিম মাস্ট নেভার বি হেস্টি অ্যান্ড অ্যাকসেপ্ট ম্যাটার্স অন দ্য বেসিস অফ পার্সোনাল ডিজায়ার্স অর উইশফুল থিঙ্কিং। পার্সোনাল ডিজায়ার্স, উইশফুল থিঙ্কিং, দুইটা জিনিস বললেন। একটা আপনার আপনার মনকে করতে, উইশফুল থিঙ্কিং মানে আমি যে চাই, আমি এটা মনে করি এটা হইলে খুব ভালো হতো, বুঝছেন না, বা এটা হইলে খুব ভালো, এটার উপর করা উচিত না। আচ্ছা, লাইকওয়াইজ নো অ্যাসপেক্ট অফ ইসলামিক ল ইজ ডিপেন্ডেন্ট অন দ্য অ্যাপিয়ারেন্স অফ মাহদি। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলছেন, কিন্তু শরিয়ার কোনো কিছু মাহদি আসার উপর ডিপেন্ডেন্ট না। মাহদি আসলেও যেটা ভ্যালিড, না আসলেও সেটা ভ্যালিড। মাহদি আসলে যেটা করণীয়, না আসলেও সেটা করণীয়। তো উনি আসার আগে পর্যন্ত আমাদের সেটা করণীয়, হ্যাঁ, আমরা এটা 1000 বছর গেলেও আমাদের করণীয় এটা। আচ্ছা, claims that such Islamic institution as Friday prayer, congregational prayer, jihad, carrying out the prescribed punishment or applying the laws of Islam are contingent on his appearance are baseless. অনেকেই আমরা হয়তো এগুলো শুনিও নাই সবাই, কিন্তু there are people who believe in all this. যেমন আমাদের দেশে ওনাকে পীর মহসিনুদ্দিন দুদু মিয়া বোধহয়, উনি
ওই ব্রিটিশ আমলের আর কি, উনি মনে করতেন এই দেশে জুমা নামাজ পড়া উচিত না। এবং ওনার বাড়ি এদিকে কোথাও, ওই দতকান্দির আশেপাশে কোথাও, এই মানে এই সাইডে ওনার অনেক ফলোয়ার আছেন এখনও। এরকম আরও আলেম আছেন যারা মনে করেন যে বাংলাদেশে বা পাকিস্তানে অথবা তৎকালীন ব্রিটিশ সে জুমার নামাজ পড়া ঠিক না, পড়া উচিত না, জুমার নামাজ পড়া জায়েজ না। আচ্ছা, তো এই মাহদির জন্য অপেক্ষা করে ফ্রাইডে প্রেয়ার, কংগ্রিগেশনাল প্রেয়ার, অনেকে আবার মনে করেন যে মানে জামাতে নামাজই পড়ার দরকার নেই, মানে উনি আসলে তবে হবে জামাতে নামাজ, জিহাদ উনি আসলে হবে, ক্যারিং আউট দ্য প্রেসক্রাইব পানিশমেন্ট, হুদুদ পানিশমেন্ট যেগুলো, এগুলোও এখন না, উনি আসলে করবেন। অ্যান্ড অ্যাপ্লাইং লজ অফ ইসলাম আর কন্টিনজেন্ট অন হিজ অ্যাপিয়ারেন্স আর বেসলেস, মানে এগুলোর কোনো ভিত্তি নাই যে উনি অ্যাপিয়ার করলে এগুলা ভ্যালিড অথবা অ্যাপিয়ার না করলে এগুলো ভ্যালিড না। মুসলিমস মাস্ট কন্ডাক্ট দেয়ার লাইফস অ্যাজ নর্মাল, মুসলমানদের উচিত তাদের জীবনকে নর্মালভাবে পরিচালনা করা, শরিয়া সবসময়কার জন্য ভ্যালিড, ওটার জন্য ওয়েট করে থাকতে হবে না, এই কথাটা হচ্ছে আর কি। আচ্ছা, দ্য আইডিয়া দ্যাট মাহদি শুড বি অ্যাওয়েটেড and anticipated and excessive emphasis placed on him was a much later development. এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা সাহাবীদের সময় কেউ শোনেন নাই, পরবর্তী সময়কার ব্যাপার, সাহাবী তাবেই বা তাবেঈদের সময় কেউ শোনেন নাই, পরবর্তী সময় এগুলো আসছে। এবং এর একটা কারণ হচ্ছে অক্ষমতা, আমরা দেখব অনেক কারণের ভিতরে একটা হচ্ছে অক্ষমতা অথবা অনেকটা বিশ্বাস হারায় ফেলা আর কি, বা কনফিডেন্স হারায় ফেলা। আপনাকে আমরা রিলিজিয়াস এক্সট্রিমিজম বইটা যখন পড়ছি তখন আমরা দেখছি না যে সকল অবস্থায় আপনাকে শরিয়ার উপর থাকতে হবে এবং আপনাকে মনে করতে হবে যে শরিয়া ইজ কমপ্লিট, প্রতিটি অবস্থায় কী করণীয় এটা শরিয়াতে ওয়েল ডিফাইন্ড আছে। আপনি হয়তো সেটা জানেন না, আপনি সেটা যারা জানে তাদের কাছে যাবেন এবং তাদের জিজ্ঞেস করবেন। শরিয়ার কোনো কিছুকে বাদ দেয় নাই প্রতিটি অবস্থায়। ইভেন ধরেন অর্গান ডোনেশন, আজকে যারা বলতেছেন যে অর্গান ডোনেশন জায়েজ অথবা না জায়েজ, বা যে বিতর্কটা আছে বা যে কথা নিয়ে যেটা নিয়ে তারা করতেছেন, এগুলোর ভিত্তিটা কোথায়? ভিত্তি কিন্তু শরীরের ভিতরেই। অর্গান ডোনেশন নিয়ে বলছেন না, কতগুলো কন্ডিশন দিয়েছেন, বেচা কেনা করা যাবে না। একজন মুসলিম তার বডির পার্টকে তার নিজের সম্পত্তি মনে করে না, যেই জন্য আত্মহত্যা করতে পারে না একজন মুসলিম। তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দান, যেই জন্য যেমন ওই দিন একজন জিজ্ঞেস করছিলেন যে এক্সট্রা আঙ্গুল থাকলে ওটাকে কেটে ফেলা করা নাকি কি করবে, কোনো যদি অসুবিধা না হয়, এখানে উত্তরটা এই অর্গান নিয়ে কথা উঠছিল, কোনো যদি অসুবিধা না হয় মেজর কাজগুলোতে, তাহলে এটা এভাবে রেখে দেয় ভালো, বিকজ এটা তার কদর, এটা তাকে আল্লাহ তো জেনে শুনেই তাকে দিচ্ছেন, এটা রেখে দেয় ভালো। এক্সেপ্ট যদি অ্যাবনর্মাল কোনো অসুবিধা হয়, বুঝছেন না, ধরেন আপনার এখানে কিছু একটা আছে, আপনার সেজদা হচ্ছে না, কথার কথা, এটা খুব অ্যাবনর্মাল একটা জিনিস, এটার কথা অন্য। কিন্তু স্বাভাবিকভাবে মুসলিম তার অর্গানও কাউকে বেচতে পারে না, যেটা আমি বললাম অর্গান ডোনেশন নিয়ে যে ফিকগুলো আসছে কোথা থেকে আসছে, যে আচ্ছা বেচতে পারবে না, মিউটিলেশন হবে না, অর্থাৎ আপনার কাছ থেকে অর্গানটা নেওয়ার পরে আপনাকে ক্ষত বিক্ষত বা বিকৃত দেখাবে না, আছে না, কতগুলো অর্গান আপনি নিলে আপনাকে বিকৃত দেখাবে। ধরেন আপনার কথার কথা, আপনার ঠোঁটের টিস্যু খুব দরকার, আমি নিয়ে নিলাম কাইটা, আপনার লাস্টটা দেখতে কি বিকৃত লাগবে না? লাগবে। কিন্তু আপনি বেঁচে আছেন, আপনার কিডনিটা অপারেট করে নিয়ে আবার ঠিক করে দিল, বা আপনার চোখের কর্নিয়াটা নিল বা কিছু একটা নিল, যেটাতে কোনো মিউটিলেশন হলো না, যেটাকে মিউটিলেশন বলি আমরা, দেখতে বিকৃতি যেটা, সেখানে স্কলাররা দুইটা পয়েন্ট দিয়েছেন। একটা হচ্ছে যে মানে বিক্রির ব্যাপার হবে না, আরটা হচ্ছে যে আপনার কি বলে মিউটিলেশন হবে না। আর বেঁচে থাকা অবস্থায় দিবেন, এটা নিয়ে বিতর্ক আছে যে দিবে তার লাইফ যেন রিস্কে না থাকে। এই যে গাইডলাইনগুলো আপনি পাচ্ছেন, কোথায় পাচ্ছেন? আপনার শরীর থেকে পাচ্ছেন, যে শরীর 1400 বছর আগে, 1450 বছর আগে কমপ্লিট ঘোষণা করেছে, সেখানেই পাচ্ছেন, তার ভিতরেই পাইতে হবে, তার ভিতরেই আসে। এখন আমি সেটাকে খুঁজে বের করব, বা যারা মুস্তাহিদ আলম সেটাকে খুঁজে বের করবেন। যেভাবে সিগারেটের হারাম হওয়ার ব্যাপারটা তো শরীর থেকে নিয়েছেন, কি একটা শরীরের ক্লজ আগে অ্যাপ্লাই করতেন যে দুর্গন্ধ ইত্যাদি, যার ভিত্তিতে এটা মাকরু ছিল। যখনই জানা গেল যে সিগারেট কিলস, তখন আরেকটা শরীরের ক্লজ যে যা কিছু আপনাকে হত্যা করবে সেটা আপনার জন্য নিষিদ্ধ, সেটা যাই হোক, সেটা আত্মহত্যার হোক, সেটা বিষ হোক, সেটা নিকোটিন হোক, সবই একই ক্যাটাগরিতে পড়বে, সুতরাং এটা নিষিদ্ধ। শরিয়া চেঞ্জ হবে না, ফিক চেঞ্জ হবে, বিকজ জিনিস নতুন নতুন আসবে। অর্গান ডোনেশনের প্রশ্নটা এখন আসছে, সিগারেট খাওয়ার প্রশ্নটা এখন আসছে, নতুন নতুন জিনিস আরও আসবে, আরও জিনিস আসছে না, আরও আসতেছে। ওই চাঁদে গেলে কেমনে নামাজ পড়বো, একজন প্রশ্ন করছে না, চাঁদে গেলে কোন দিকে কেবলা করে নামাজ পড়বো, এই প্রশ্নটা যদি হাস্যকর মনে হবে, কিন্তু আসলে এটা উড়াই দেওয়া উচিত না। ইট মে বি এ কেস, কখন একটা কেস হতে পারে যে চাঁদে গিয়ে কেমনে না, স্কলাররা আনসার দিচ্ছেন, কিন্তু এটার আনসার আছে, আপনি দেখবেন পাবেন যে চাঁদে গেলে কেমনে পড়বেন, নরওয়েতে কেমনে রোজা রাখবেন,
হ্যালিফ্যাক্সে কেমনে রোজা রাখবেন, সব কিছুর আনসার আছে। আনসারগুলো কোত্থেকে? শরিয়ত থেকে। হ্যাঁ, এটা ইজতিহাদি হইতে পারে পয়েন্টটা, যে একজন একটা ক্লজ নিয়ে বলছেন, এই যেটা বললাম আমি, যে একজন জানতেন না সিগারেট কিলস, উনি ওই ক্লজ নিয়ে বলছেন দুর্গন্ধযুক্ত জিনিস যেটা মানুষের ইরিটেট করে এগুলো সব মাকরু, শেষ। এর পরবর্তী জেনারেশন জানছেন যে ইট কিলস, তখন বলছেন এটা হারাম, বিকজ এটা এই ক্লজটা হবে। এইটা ওই চাঁদে নামাজ পড়ার বেলায় হবে, বা আপনার নরওয়েতে রোজা রাখার বেলায় হবে আর কি। একজন আমার এক জুনিয়র জাহাজি, জুনিয়র, সে বলতেছে যে এরকম কোনো হুজুরকে জিজ্ঞেস করছিল আর কি, তো নরওয়েতে কেমনে রোজা রাখবে বা ওই সব দেশে, তো হুজুর নাকি একটু চিন্তা করে রাইগে গিয়ে বলতেছে মুসলমান ওই দেশে যাবেই না। আসলে কিন্তু খুব ভুল বলেন নাই, কথাটার ভিতর অনেক আছে। এগুলো তো কদরের পার্ট, মানে ওয়াই দোজ কান্ট্রিজ আর কাফির কান্ট্রিজ, এইটার পিছনে একটা কারণ আছে না, ডেফিনেটলি কারণ আছে। ওইখানে থাকলে আল্লাহর কথা কম মনে হবে। ওই সমস্ত লাইফস্টাইলগুলো আল্লাহ এমনভাবে দিচ্ছেন, ওইটার প্রকৃতি এমনভাবে দিচ্ছেন, ওইটার উইন্টার এমনভাবে দিচ্ছেন, ওইটার সামার এমনভাবে দিচ্ছেন, ওইটার প্রাকৃতিক সৌন্দর্য এমনভাবে দিচ্ছেন যে আপনার আল্লাহর কথা মনে হবে না। আপনাদের সবাইকে আমি বলছি আগে, আবারও বলতেছি, রোড টু মেক্কা বইটাতে একটা ছোট্ট প্যাসেজ আছে মোহাম্মদ আসাদের, যে উনি চিন্তা করতেন যে কেন আল্লাহ সব নবী পয়গম্বরকে এই, মানে যেগুলি জানা নবী পয়গম্বর সবাইকে এই মরুভূমির ভিতরে জন্ম দিয়েছেন, মানে অল অ্যারাউন্ড মরুভূমি এরকম জায়গায় দিচ্ছেন। এটার আনসার করছেন খুব সুন্দর করে উনি, ওনার খুব সুন্দর এক্সপ্লেনেশনটা। তো আপনারা দেখে নিন এটা। আমি এটাকে ওই ব্লগ তো বন্ধ করে দিয়েছে এখন, সামওয়্যার ইন ব্লগ এখন বন্ধ, চেষ্টা করতেছে তারা খুলতে। আমি বুঝলাম না ওটা কেন বন্ধ, এটা তো হয়তো পান নাস্তিকদের ব্লগ, বুঝছেন না। আমার মতো যারা মানে আমরা এলাম মিশুক ওইখানকার আর কি, বুঝছেন না, যারা আল্লাহ কথায় বিশ্বাস করে এলে ওখানকার মিশুক আর কি, আর সব জায়ান্টরা হলো সব নাস্তিক। তারপরে ওটাকে বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট, অন্য পর্নোগ্রাফির ইসে বা অন্য কোনো অ্যাক্টে আর কি। তো এটা খুব চেষ্টা করতেছে ওরা করতে। ওটা তো জানেন আপনারা, ওইটার মেয়েটা হলো বাংলাদেশি, তার হাজব্যান্ড হলো নরওয়েজিয়ান, বুঝছেন না। আরও অনেক কিস্সা কাহিনী আছে, যাই হোক। তো আমরা এখন দেখব শিয়া ট্র্যাডিশনে কী আসে। সুন্নি ট্র্যাডিশন মোটামুটি খুব শর্ট, এখানেই শেষ, যা বলছেন এটাই শেষ। উনি আসবেন, উনি রসুলের ফ্যামিলি হবেন। কি শিখলাম আমরা? উনি আসবেন, শেষ দিকে আসবেন, রসুলের ফ্যামিলির হবেন, অর্ডিনারি মানুষ হবেন, ভুল শুদ্ধ মিলাইয়া হবেন, কিন্তু তার হাত দিয়ে আল্লাহ অনেক বড় নিয়ামত দিবেন মুসলিম উম্মাকে। বাস এই পর্যন্তই জানার আমাদের। টাইম শেষের দিকে, শেষ বলতে কি বোঝায়, কবে শেষ, এটা কে জানে, আমি জানি না। ধরেন সব স্কলাররা অ্যাগ্রিড যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ জয় সম্বন্ধে যত প্রেডিকশন করছিলেন অল আর ফুলফিলড এক্সেপ্ট ওয়ান, রোম এখনও বিজিত হয় নাই। রোম মানে ইটালির রাজধানী, ধরেন একটা কথার কথা। এইরকম আরও অনেক জিনিস দেখবেন আপনি, যে মানে শেষটা বলতে কোন শেষ, কবে শেষ। যেমন ইস্তাম্বুলটা হয়ে গেছে, ইস্তাম্বুল যারা দখল করবে তাদের স্যালুট করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হয়ে গেছে 1400 সামথিংয়ে, 1453 সম্ভবত। ওয়ারেজ রোমটা এখন পর্যন্ত আমাদের একবিংশ শতাব্দীতে আসি, 20 সামথিংয়ে আসি, রোম এখনও হয় নাই। সো অনেক কিছু এরকম বাকি আছে। আমরা আমাদের কাজ করে যাব, এই হচ্ছে মুসলিমদের মানে আহলে সুন্নাত জামার জন্য শিক্ষণীয় ব্যাপার হচ্ছে আমরা আমাদের কাজ করে যাব, অ্যান্ড উইল নট অ্যাওয়েট এনিথিং। শেষ। শিয়াদেরটা দেখে দেন, বিলিফ ইন মাহদি ইজ এ ফান্ডামেন্টাল আর্টিকেল অফ ফেথ ফর দ্য শিয়া। এই দেখেন আমাদের ফান্ডামেন্টালের ভিতরে কী আছে, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শারি, 6টা আমাদের ফান্ডামেন্টাল অফ ফেথ, মানে জিনিস, ফেথের জিনিস হচ্ছে এই 5টা 6টার ভিতরে এক একটার হয়তো 20টা 25টা থাকবে, সাবক্লস থাকবে। যেমন আল্লাহ আরশের উপরে আছেন, এটা আমানতু বিল্লাহির অংশ, তাই না? আল্লাহ আরশের উপরে আছেন, আমানতু বিল্লাহির অংশ না? এই ধরনের তো আকিদা তাহাবি বইটা আমরা কয়েকবারে এনে কয়েকজনকেই দিলাম, কয়েকভাবে দিছি, আরও চাইলে আপনি দিব, একটা দুইটা হয়তো দিতে পারবো, বা কিছু আছে আমার কাছে এখনও। তো এটাতে 105টা পয়েন্টে এটাই সামারাইজ করে গেছেন ইমাম তাহাবি, যে আল্লাহ সংক্রান্ত কী কী বিশ্বাস আমাদের বেসিক থাকবে। তারপর এগুলো এক্সপ্লেনেশন আছে, অনেক থাকবে। আপনি তৌহিদের উপরে থাউজেন্ডস অফ পৃষ্ঠা লিখতে পারবেন, সেটা আলাদা কথা। তো এইটা বলতেছেন, কিন্তু আমাদের ফান্ডামেন্টাল ক্রিডের জিনিস কিন্তু এই না। এই যে ক্রিড অর কভেনেন্ট বলছেন না, কভেনেন্ট অর ক্রিড বলছেন প্রথমেই, যে এটা কি একটা ওয়াদা বা একটা ভবিষ্যৎবাণী, একটা অঙ্গীকার, নাকি এটা একটা ক্রিডের ব্যাপার, মানে এটা বিশ্বাস করতেই হবে এবং এটার উপর বেস করে বাকি সব দাঁড়াবে, এরকম কিছু না। আমাদের ওইরকম কি ওই 6টার উপর বেস করে বাকিগুলো দাঁড়াবে। আচ্ছা, তো বলতেছেন যে ফান্ডামেন্টাল আর্টিকেল অফ ফেথ ফর শিয়া, দেয়ার বিলিফ সিস্টেম ইজ ফাউন্ডেড আপন ইট, এটার উপর প্রতিষ্ঠিত তাদের বিলিফ সিস্টেম। আমরা গ্রুপে যে ভিডিওটা দিয়েছিলাম, আবার দিব দরকার হলে, নতুন অনেকে আসেন, যে মেয়ের বিয়ে হইতেছে না, চিঠি লিখতেছে,
এই হিডেন ইমামের কাছে, যিনি মাহদি হিসাবে আসবেন আর কি, চিঠি লিখতেছে যে আমার তো মেয়ের বিয়ে হইতেছে, নিয়ে কমে একটা কুয়ার ভিতরে ফেলাইতেছে, কুয়ার ভিতরে ফেলাই দিলে নাকি উনি পান চিঠিটা, এবং তারপর উনি সব সলভ করে দেন আর কি, একদম ব্ল্যাটেন্ট শিরক আর কি। কিন্তু এটা তাদের ক্রিড, বড় বড় মানুষরা করতেছে, মানে যারা অনেক শিক্ষিত পিএইচডি করা মানুষ, তারা দেখবেন গিয়ে ফেলতেছে ওইখানে। আচ্ছা, দ্য ডিফারেন্ট শিয়া সেক্টস ডিসএগ্রি অন মেনি থিংস। শিয়াদের ভিতরে আবার সেক্ট আছে, তারা অনেক কিছুতে ডিসএগ্রি করেন, বাট দে অল এগ্রি অন দ্য আইডিয়া অফ দ্য হিডেন ইমাম। কিন্তু সবাই হিডেন ইমাম, মানে একজন ইমাম, উনি লুকায়িত আছেন বা অদৃশ্যে আছেন, আমরা দেখি না তাকে, কিন্তু যিনি অদৃষ্ট মেনটেন করেন, কন্ট্রোল করেন, আমাদের অদৃষ্ট কন্ট্রোল করেন, আমাদের মানে শিয়াদের বা যারা মুসলিম বা মানুষের অনেক কিছু কন্ট্রোল করেন, তিনি তা এইটাতে সবাই বিশ্বাস করে, হিডেন ইমাম। দে মিন বাই ইট ইমাম আল মাহদি, এটা যে তারা মনে করেন যে উনি হচ্ছেন ইমাম মাহদি। এখন উনি কে ইন পার্সন, সেখানে তাদের আবার ভ্যারিয়েশন আছে। 12 শিয়ারা মনে করে আসকারি বলে একজন, যার সার নেম হচ্ছে আল আসকারি, উনি হচ্ছেন 1200 বছর আগে উনি হারায় গেছিলেন, এবং ওইখান থেকে নিয়ে এই পর্যন্ত উনি বেঁচে আছেন, বা উনি আবার আসবেন ফিরে, উনি লুকায় আছেন, কিন্তু উনি সব দেখেন, উনি সব শোনেন, উনি অনেক কিছু নিয়ন্ত্রণ করেন, ওনার কাছে কোনো অ্যাপিল করলে উনি সেটা ফুলফিল করেন, ইত্যাদি হলো। ইসনা আশারা যাদের আপনার এই যে যারা 12 শিয়া যারা, তারা এই গ্রেডে বিশ্বাস করেন। আচ্ছা, দে মিন ইমাম আল মেহদি, দো দে ডিসএগ্রি অ্যাবাউট হু দিস মেহদি, যেটা আমি বললাম আর কি, তারা সবাই এটা বলেন, কিন্তু কে সেটা নিয়ে তারা ডিসএগ্রি করেন। হোল কনসেপ্ট অরিজিনেটেড ইন দ্য ক্লেম দ্যাট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাড নট ডাইড অ্যান্ড শ্যাল রিটার্ন। মৃত্যুর পরে পরে শিয়াদের, আবদুল্লাহ বিন সাবার নাম শুনেছেন সবাই, যে শিয়াদের ফোরফাদার, যেটাকে শিয়ারা আবার অলটুগেদার ডিনাই করে যে এইরকম কোনো মানুষই ছিল না, শিয়ারা বলে। কিন্তু আমাদের হিস্ট্রিতে আমরা কী দেখছি, আবদুল্লাহ বিন সাবা ইজ এ কি পিভোটাল রোল, কিন্তু উসমান আদিনকে হত্যার ব্যাপারে, তারপরে শিয়া করার ব্যাপারে, আলিলাদেনকে মানে গড ইনকার্নেট বলার ব্যাপারে, বা হুলুল বা ওনাকে অবতার বলার ব্যাপারে তার কিন্তু একটা বড় রোল ছিল। আচ্ছা, এই আবদুল্লাহ বিন সাবার তখন বলতে এই জিনিসটা আসছে কই থেকে, হিডেন কথাটার কই থেকে আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরেন নাই আসলে, এবং উনি আবার ফিরে আসবেন, এইরকম একটা জিনিস ছড়াই দেওয়া হয়েছিল তখন। এইটাই হচ্ছে এই সমস্ত বিলিফগুলোর রুট। আচ্ছা, দ্য ফার্স্ট পারসন টু অ্যাডভান্স দিস ক্লেম ওয়াজ দ্য জু আবদুল্লাহ ইবন সাবা। সে জু ছিল, জু থেকে মুসলমান হয়েছিল। বহু মানুষ তাকে জিন্দিক মনে করেন, অর্থাৎ জিন্দিক কথার মিনিং হচ্ছে এই মুরতাদের চেয়েও খারাপ, কাফিরের চেয়েও খারাপ, মানে ছদ্মবেশে যে ইসলামে ঢুকে টু ক্রাশ ইসলাম অথবা টু ডিস্ট্রয় ইসলাম। যেমন অনেকে লরেন্স অফ অ্যারাবিকে সেরকম মনে করেন। লরেন্স অফ অ্যারাবিকে তো অনেক মানুষ ভাবতে চায় যে সে কনভার্ট করছিল, বা অনেক মানুষের অনেক রকম থিওরি আছে যে সে ভিতরে মুসলমানই হয়ে গেছিলো ভাই, কিন্তু সে অ্যাকচুয়ালি কি ইসলামের কোনো ভালো করতে আসছিল না, ইসলামের ক্ষতি করতে আসছিল সে, যেভাবেই হোক সেটা, মানে ক্ষতি বলতে যে আমি চোখে দেখলে কাবা শরীফ বা কাবা জ্ঞান করে ফেললে, একটা কিছু ডিসিক্রেট করলে ক্ষতি হলো তা না, ক্ষতি অনেক সুদূর প্রসারী একটা ব্যাপার। ক্ষতি বলতে কী বোঝায়, অনেক সুদূর প্রসারী ব্যাপার। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে ব্রিটিশদের যে বিজয়টা, সেটাতে লরেন্স অফ অ্যারাবিয়ার অনেক রোল ছিল, আর সেই বিজয়টাই ছিল জর্জ অ্যালেনবি, জর্জ নাকি ওর নাম, না ওর নাম কি জর্জ অ্যালেনবি নাকি, ফার্স্ট নামটাকে আমি ভুল বললাম নাকি, অ্যালেনবি, যাই হোক, জেনারেল আর কি। সে প্যালেস্টাইনে গিয়ে বলছিল যে এতদিনে আমাদের ক্রুসেড, সেই ক্রুসেড মানে 1091 সালের ক্রুসেড, এতদিনে আমরা জয় করলাম। তার মানে আপনি বুঝেন যে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের রেজাল্টটা তারা কীভাবে নিছে। কিন্তু সেইখানে ফার্স্ট ওয়ার্ল্ডের ব্রিটিশদের পক্ষে মুসলমানরা যুদ্ধ করছে না, শরীফের 2 ছেলে করছে, ফয়সাল এবং মোহাম্মদ, মানে শরীফ বলতে মক্কা মদিনার হিজাজের যে রুলার ছিল। এবং আমাদের জাহিলরা এটার বলে যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এটা এই করছে নাকি, মানে মোহাম্মদ আব্দুল মহিরা শেষ হয়ে গেছে শতখানেক বছর আগে বা আরও আগে, তো বলে যে ওইটা নাকি মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব করছে। তো সেই শরীফের 2 ছেলের নিয়ে যেটাই করুক, গ্রস রেজাল্ট কী হলো, সে ওইখানে পা রেখা বললো যে আমরা এতদিনে ক্রুসেড জিতলাম। তার মানে সেই ক্রুসেড মানে 1000 বছর আগের ক্রুসেড যেটা শুরু করছিল মুসলমানদের রক্তবন্যা বয়ে, সেটা ফাইনাল বিজয় হলো যে সে যখন প্যালেস্টাইনের মাটিতে পা রাখলো, জেনারেল, ব্রিটিশ জেনারেল, মিডল ইস্টার্ন ফ্রন্টের যে ছিল সে।
এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আজকের প্যালেস্টাইন, আজকের ইসরায়েল যা কিছু চলতেছে, দুনিয়ায় যে কাটাকাটি মারামারি চলতেছে সব, তো ইসলামের ক্ষতি করতে গেলে খালি কাবা ডিসেক্রেট করতে হবে বা কোনো একটা মসজিদ ভেঙে দিতে হবে এমন কথা না। কিন্তু আপনি দেখেন পুরো হিস্ট্রিটা কিন্তু ওইখান থেকে এই পর্যন্ত যে কনফ্লিক্ট, এবং আজকে যত কটা এই যে শ্রীলঙ্কার বোম্বিংয়েরও একটা সূত্র পাবেন আপনি ওইখানে, তাই না? যে ক্রুসেড মেন্টালিটি যেটা, ক্রুসেড মেন্টালিটি এইটাই বুশের মুখ ফসকায় বাইরে গেছে, এটা কখনো মুসলমানদের মুখ ফসকায় বাইরে যায় যে একটা যুদ্ধ চলতেছে। কিন্তু শ্রীলঙ্কায় আপনার নিউজিল্যান্ডে কে মারলো আর শ্রীলঙ্কায় কে মরলো, এটা কি ইসলামের জাস্টিস হতে পারে? প্রশ্নই ওঠে না কোনো। আমি অন্তত এটার করে এই ইসে সাক্ষী দেবো না কোনো দিন। শ্রীলঙ্কা ইসে কী বলে, নিউজিল্যান্ডে যাদের মারছে তাদের রিটালিয়েশন শ্রীলঙ্কায়, আমি এটার কোনো দিন করতে পারি না, প্রশ্নই ওঠে না। কারণ ইসলামে আমরা জানি লাইকল্লিফুল্ল নাফসান ইল্লা উসা, মানে এটা বলে আল্লাহ কী বোঝাইছেন যে সাধ্যের অতিরিক্ত দেন না। আবার অন্যখানে বলছেন যে কেউ কারো বোঝা, নো সোল উইল বিয়ার দ্য বার্ডেন অফ অ্যানাদার সোল। বাপ আর ছেলের ভিতরে যেখানে শেয়ারিং নাই, বাপের পাপের জন্য ছেলেকে দায়ী করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মুশরিক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, তার চাচা আবার মুশরিক। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মুশরিক, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দায়ী করা যাবে না। আবার নূহ আলাইহিস সালামের ছেলে মুশরিক বা কাফের, তার জন্য নূহ আলাইহিস সালামকে দায়ী করা যাবে না, অ্যান্ড সো অন। আমরা কত দেখি সেখানে, ওইখানে যে মারছে, পারলে আমি তো বলবো এই যারা করছে এই কাজটা, আমার সাথে যদি কোনো কমিউনিকেশন থাকতো, আমি কাম অ্যান্ড ডাই ইন বার্মা। মরতে চাও বার্মা এসে মরো। হ্যাঁ, বার্মাতে একটা মুসলিম মেয়েকে অসম্মান করাতে সিন্ধু বিজিত হয়েছে, সিন্ধু বিজয় হয়েছে একটা মুসলিম মেয়েকে অত্যাচার করাতে। সে একটা চিঠি পাঠাইছিল এবং এটা হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছেছিল। উনি তার মানে ডাইভার্ট করে দিয়েছিল ওনার মানে ভাইগনা কাম জামাইয়ের আর্মিকে, বা তার আন্ডারে যারা ছিল তাদেরকে ডাইভার্ট করে বলছিল এরকম একটা চিঠি পাইছে, গো অ্যান্ড আনসার ইট আর কি। এবং এটার ফলশ্রুতিতে সিন্ধু বিজিত হয়েছিল, মানে বিজয় হয়েছিল। একটা মানুষ কত হাজার বার্মিজ মহিলাকে তারা রেপ করছে, আল্লাহ আলম, আমি জানি না। আমি মানে এইটা চিন্তা করলে আমার মাথায় আগুন ধরে যায়। বাকি সব বাদ দেন, তোমরা মারতে চাইছিলা, তুমি বার্মাতে এসে মারো, বার্মিজ আর্মিরে মারো। 5টা মারলেও একটা কাম করতাম, 5টা যদি মারতাম আমি বলতাম একটা কামের কাম দিছো, বুঝছেন না? এই ইনোসেন্ট মানুষগুলোর মায়ের কী, এবং সারা দুনিয়ায় বিলিয়ন্স অফ মুসলিমদের তোমরা, মানে বিলিয়ন্স না হোক মিলিয়ন্স, অন্তত 1.5 বিলিয়ন বা 1.6 বিলিয়ন বলে, কিন্তু মিলিয়ন্স অফ মুসলিমকে তোমরা অবর্ণনীয় টেনশনের ভিতর এবং মানে কী বলবো দুর্গতির ভিতর ফেলে দিলা, ঠিক না? কেউ বলতেছে না, তো আপনারা যেসব দেশে থাকেন এটা তো খুব সুগার কোটেড করে কথা বলে, কিন্তু ভিতরে সবার এই কথাটা আছে, বেটারা তোমরা এই কাম করছো, বুঝছেন? ওই লোকটা তো বলছে যে একটা কার্ডিনাল না কি জানি, ওই শ্রীলঙ্কান, বলে যে আল্লাহ কি কখনো মানুষের রক্ত পছন্দ করেন এইভাবে, মানে আল্লাহ কি রক্ত খেকো নাকি? সত্যি কথা তো এটা। আল্লাহ কি একটা মানুষের লাইফকে আনডিউভাবে করাটা পছন্দ করতে পারেন না? প্রশ্নই ওঠে না এটা। যাই হোক, আমি বলতেছি যে যদি ইফ অ্যাট অল রিটালিয়েশন যদি হইতো, ওই লোকটারে মারতা, ওর একটা কমিউনিটি আছে কি বলে ওই ফার রাইট, ওদের মারো, যারা এদের বাইর করো কারা করছে এটা পিছিয়ে। অথবা সত্যিই যদি মুসলিমদের রেভেঞ্জ নিতে চাও, কাম অ্যান্ড ডাই ইন বার্মা। আমি তো মনে করি বার্মা দেশটা থাকাই উচিত না। মুসলিমরা যদি সামান্য মুসলিম হইতো, এই 150 কোটি, 1 মুঠা করে মাটি খেলে বার্মা দেশটা থাকতোই না। 1 মুঠা করে মাটি খায় ফেলতো খালি এসে, বার্মার মানচিত্র চলে যেত, এবং উচিত ছিল করা সেটা, যে যা করছে মুসলমানদের তারা। কোথায় কি এটা এখন তো হইতেছে জাস্ট পলিটিক্স অফ কনভিনিয়েন্স আর কি। কোন বিবৃতি দিলে কে কার ছবি উঠবে, বুঝছেন না, কার নোবেল প্রাইজ পাওয়ার চান্স থাকবে, এইসবই চলতেছে। জাস্ট এটা পলিটিক্যাল, নোবডি কেয়ার্স আসলে। এইসব মানুষদের সাথে কেউ, বার্মিজ মানুষদের নিয়ে কেউ কেয়ার করে না। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের এই কিছু আছে যারা অ্যাক্টিভিস্ট, তারা হয়তো একটু চিল্লাচিল্লি করে, তারা মানে এটা হচ্ছে যে সেকুলার একটা অ্যাক্টিভিজম আছে না, তারা এই হিজড়ার জন্য করবে, তারা আপনার দৌলতদিয়ার ওই যৌনপল্লীর ওদের জন্য করবে, এদের জন্য করে, এটা হলো ওই ধরনের করা। কিন্তু মুসলমানদের যে লাগা উচিত ছিল, যে বোধটা আসে, কোথায় সেই বোধ? কিচ্ছু না। জুতমতো একটা এম্বার্গো যদি বসাইতো যে বার্মার সাথে কোনো করবো না, তাইলেও কিন্তু অনেক কিছু হইতো, কিচ্ছু না। এবং লিভারেজ দেওয়ার মতো অনেক জায়গা ছিল, বা অনেক মানুষ ছিল যারা করতে পারতো, বা অনেক দেশ ছিল যারা করতে পারত। যেহেতু চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া সবাই মোটামুটি বার্মার সাথে অ্যালাইন্ড, এক্সেপ্ট ইউনাইটেড স্টেটস, অলবিট ফর ডিফারেন্ট রিজন। সুতরাং এটা নিয়ে কথা বলা মানে এদের এগেনস্টে কথা বলা, এদের এগেনস্টে কথা বলতে কেউ রাজি না, এই হচ্ছে কথা। আচ্ছা,
আবদুল্লাহ ইবনে সাবা কি বলল, হাউ স্ট্রেঞ্জ আর দোজ পিপল। দেখেন এই কীভাবে একটা থেকে একটা যুক্তি আসে আমাদের। আমি শেষ করে দিব এখন, আজকে একটু বেশি সময় নিছি, আমি একটু দেরিতে আসছি, আমার একটু ক্রাইসিস আছে ফ্যামিলিতে, কারণবশত একটু আছে। হাউ স্ট্রেঞ্জ আর দোজ পিপল হু ক্লেম দ্যাট জিসাস, কোথা থেকে আসতেছে দেখেন, দলিলটা কোথা থেকে নিয়েছে। সেই মানুষগুলো কি অদ্ভুত যারা ক্লেম করে যে জিসাস উইল রিটার্ন। আমরাও তো বলি না, সবাই বিশ্বাস কিন্তু এটা, ঈসা আলাইহিস সালাম ফিরে আসবেন, আমি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে জানি এটা। বাট রিজেক্ট দ্য আইডিয়া অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইল রিটার্ন। মানে কী দিয়ে কে সাবস্টেনশিয়েট করতেছে? তাহলে কি জিসাসের বাপ ছিল না দেখে আমরা ক্লেম করতে শুরু করবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ ছিল না? এটা তো এক একটা নবীর এক একটা ব্যাপার, কার ব্যাপার কি কেন এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু সে যুক্তিযুদ্ধ করতেছে কীভাবে, যে ওনার যদি মিলাদ পড়া যায়, জন্মদিন পালন করা যায়, সারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আপনার সুশোভিত হয়ে যায় লাইটে এবং ইসে, আমাদের নবীরকে আমরা একটা দিন করতে পারবো না, জশনে জুলুসও করতে পারবো না? এই যে যুক্তিটা, এক্স্যাক্টলি সেই যুক্তি দিছে সে ওইখানে, যে এটা কি অদ্ভুত ব্যাপার যে জিসাস আসবে এটা সবাই মানতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসবে এটা মানতে পারে না, এটা বলতেছে। অ্যান্ড হি ইজ মোর ডিজার্ভিং অফ এ সেকেন্ড কামিং দ্যান জিসাস। দিল আপনারা শেষ করে, উনি যদি কেউ যদি সেকেন্ড কামিং হইতেই হয়, উনি মোর ডিজার্ভিং, কারণ উনি আসলে কল্যাণ বেশি। এইখান থেকে শুরু হইলো এই শিয়া লাইন অফ ইটা আর কি। এইখানে শেষ করে দেবো আমি, এই জাস্ট দুটা লাইনার। দিস ফেন্সিবল আইডিয়া হ্যাড এ ম্যালিশিয়াস ইন্টেন্ট বিহাইন্ড ইট। এটা খুব খারাপ একটা উদ্দেশ্য নিয়ে সে এই জিনিসটা কয়েন করছে, এই জিনিসটা চালু করছে। সকল গুজব, সকল খারাপ জিনিস যারা করতে আসে, যারা জিন্দিক বা যারা ইসলামকে ধ্বংস করতে, তারা এইভাবেই কিন্তু ছড়ায় দেয়। আপনারা দেখেন ডয়েশ ভ্যালি একটা আছে না, জার্মান, কত সুন্দর সুন্দর আর্টিকেল লেখে, পড়লে আপনি মুগ্ধ হয়ে যাবেন। প্রত্যেকটার পিছনে আমি চিন্তা করি, প্রত্যেকটার পিছনে একটা এই যে ইসলামকে ডিকনস্ট্রাক্ট করা, প্রত্যেকটার পিছনে। এই যে জার্মানিতে একটা মসজিদ আছে এখন, মেয়ে ইমাম, বুঝছেন তো, রেগুলার মসজিদ, কিন্তু ফ্যামিলিজদের মসজিদ তা না, পিপল আর ওয়াকিং ইন, ওয়াক্তে সালাত পড়তেছে, ইমাম কিন্তু মেয়ে। এটা খুব হাইলাইট করে, খুব করে, মানে এটা কত মহান একটা ব্যাপার, মানে ইস্ট এবং ওয়েস্ট এসে এক জায়গায় মিলে গেছে, বুঝছেন না? কিন্তু পেছনের ইন্টেনশনটা কি? আপনাকে ধ্বংস করা। আচ্ছা, তো বলতেছে যে এটা হচ্ছে দ্য ম্যান হু প্রপোজড ইট ওয়ান্টেড টু কারাপ্ট দ্য সেন্ট্রাল টেনেট অফ ইসলাম, দ্য বিলিফ ইন দ্য ফাইনালিটি অফ প্রফিটহুড। দেখেন এটা সুদূর প্রসাদে এফেক্ট কী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, এরপরে কোন নবী হবে না। আপনি রিইনকারনেশনে যখন করলেন, তখন প্রত্যেকটা রিইনকারনেশনকে আপনি কিন্তু নবী বলবেন, সেকেন্ড কামিং, থার্ড কামিং, যত নম্বর কামিংই বলেন আপনি। অথবা প্রফিটহুডের যে ফাইনালিটি, এটাকে কিন্তু আপনারা রাখলেন না। আরেকবার আসবেন মানে তো প্রফিটহুড শেষ হয় নাই ওখানে, ওনার মৃত্যুর সাথে শেষ হয়ে গেল, আমরা যেটা বিশ্বাস করি সেটাকে কিন্তু এই একটা এসে ফেলাই দিল। আচ্ছা, দিস ইজ দ্য বিলিভ দ্যাট আল্লাহ হ্যাড মেড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ দ্য বিলিফ। এই বিলিফ কী বিশ্বাসটাকে সে প্রশ্নবিদ্ধ করলো, বা কী বিশ্বাসকে এসে ফেলে দিল? দ্য লাস্ট ইন দ্য লাইন অফ প্রফিটস, উনি হচ্ছেন শেষ। আল্লাহ সেজ, বললেন সূরা আহজাবের আয়াত 40 নম্বর আয়াতটা, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড, আই এম দ্য সিল অফ দ্য প্রফেটস, নো প্রফেট উইল কাম আফটার মি। সুনান আত-তিরমিজির হাদিস, সুনান আবি দাউদের হাদিস, সো এই হাদিস আপনার নাম্বার দেওয়া আছে, কেউ চাইলে রেফারেন্স নিতে পারেন। তো বলতেছেন যে এই যে জিনিসটা মানে ইনডিসপিউটেবল, যেটা কোনো ডিসপিউট ছিল না, এটাকে কিন্তু একটা লাগাই দিল। দিস ইজ বাই ইসলামিক কোর্টস হ্যাভ declared the Qadiani and Baha'i sects outside the fold of Islam and their adherents as unbelievers. এই জন্য ইসলামিক কোর্টগুলো কী করছে, এদেরকে আউট অফ দ্য ফোল্ড অফ ইসলাম বলছে, কারণ এরা পরবর্তীতে আরও নবী আসতে পারে এটা সম্ভাবনাকে নাকচ করে না, বা মনে করে যে এটা সম্ভব, সেই জন্য। আচ্ছা, আজকে আমরা এখানে শেষ করে দিই, আমাদের আরও অনেক বাকি রয়েছে ইনশাল্লাহ। আমরা আজকে আমাদের শেষ হালাকা, শুক্রবারে হালাকা, কালকে শনিবারে হালাকা শেষ। যদি ঝড়টা সরাসরি এখানে না আসে, একটু ঝড় বৃষ্টি হলে হবে, আর আমরা যদি দেখি খুব সিভিয়ারভাবে আমাদের এই ল্যান্ডে আসছে, তাহলে আমরা আর কালকের হালাকাটা বাদ দিব। আমরা অলরেডি গ্রুপে দিছি কবে আমাদের নেক্সট হালাকা হবে, 15 তারিখ অবশ্য জুনের, স্যাটারডে হালাকা হবে নেক্সট হালাকা। আর আজকে শুক্রবারটা শেষ, কালকে শনিবারটা শেষ হবে ইনশাল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর। অনেক কিছু ভাবার আছে, সো ডোন্ট স্পেন্ড ইউর টাইম। একটা পাতা পড়াও আমি মনে করি ওয়েস্টেজ। আমরা পড়তেছি আপনাদের ওয়েস্টটাকে আটকাইতে, কিন্তু আপনারা এটা নিয়ে গবেষণা কইরা, আরে অমুক মুফতি এমন বলছেন, অমুক এটা বলছেন, ডেট বলে দিয়েছেন, টাইম বলছেন, আপনি কি মনে করেন? এইসব কোয়েশ্চেনও করবেন না, কোয়েশ্চেন করা বাজে খরচ। এখানে যেমন মঞ্জুরুল্লাহ জাকারিয়া ভাই বসে আছে, তাদের মুখে শোনার মতো আর অনেক ভালো কথা আছে, আর অনেক ইম্পর্টেন্ট কথা আছে, আপনার ফরজ বাজে ভালো হারামের কথা আছে। এইটা নিয়ে আপনার সময় নষ্ট করবেন না, সেই জন্য আমরা একটু সময় নষ্ট করতেছি, কিন্তু আপনারা আর করেন না। হ্যাঁ,
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।